আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুম। আমি ভালো আছি, তোমাদের কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আদাব। আচ্ছা, অনেকেই কিন্তু জয়েন করে ফেলছো। জয়েন করতে থাকি আমরা, আস্তে ধীরে শুরু করব। ঠিক আছে। একজন বলছে আমাকে দেখে ভালো লাগতেছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে কি আমাদের আমার মনে হয় আজকেই লাস্ট ক্লাস, তাই না? এই কোয়ার্টারে, মনে হয় আজকেই লাস্ট ক্লাস তোমাদের সাথে আইসিটির। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা গরমে? গরমে নাজেহাল অবস্থা। উম, চতুর্থ অধ্যায় সমস্যা আছে, রেকর্ডিং ক্লাসগুলো একটু ভালো মতো দেখে নিও, তাহলেই হয়ে যাবে। এই কোয়ার্টারে আজকে লাস্ট ক্লাস মেবি, আমার তাই তো মনে হইতেছে। ঠিক আছে, এই কোয়ার্টারের লাস্ট ক্লাস আর কি। আইসিটির লাস্ট ক্লাস। তাও আমি একটু কনফার্ম করতেছি তোমাদের জন্য, একটু ওয়েট করো। হুম। হুম। কোয়ার্টার মানে, কোয়ার্টার মানে কি বলো তো? কোয়ার্টার মানে কি? একটা অংশকে 4 ভাগ করলে একটা কোয়ার্টার পাওয়া যায়। ঠিক আছে, তো একটা বছরকে যদি আমরা 4টা ভাগ করি, তাহলে একটা কোয়ার্টার পাওয়া যায়। ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে। পরের কোয়ার্টার কি হবে? পরের কোয়ার্টারে তোমাদের প্রোগ্রামিং পুরো অধ্যায়টা থাকবে। ঠিক আছে, পরের কোয়ার্টারে পুরো প্রোগ্রামিং পুরো অধ্যায়টা থাকবে, যেখানে আমরা করে মানে প্রত্যেকটা কোড কিভাবে করা যায় সেটা একদম প্র্যাকটিক্যালি আমরা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, পরের কোয়ার্টার অনেক মজা হবে, আমরা অনেক প্র্যাকটিক্যাল জিনিস দেখানোর চেষ্টা করব নেক্সট কোয়ার্টারে। নেক্সট কোয়ার্টারে তোমাদের প্রিয় প্রোগ্রামিং হবে, অনেক জটিল লাগে, কিন্তু আমরা এই জটিল জিনিসটা খুব সহজ করে শিখবো। অনেকগুলা ক্লাস আছে প্রোগ্রামিং এর, তাই একেবারে তোমাদের সবার ঝালাই হয়ে যায়। ঠিক আছে। ওকে। তো আজকে আমরা প্রথম যে অধ্যায়টা ছিল আমাদের তথ্য যোগাযোগ। ঠিক আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, এইটার আসলে আজকে আমরা একেবারে শেষ করে দিব। তো যারা অনেকদিন, অনেকটা ক্লাস নিয়ে ফেলছি তোমাদের, তোমরা এখন বড় হয়ে গেছো। ঠিক আছে, তো তোমরা মোটামুটি আমার নাম জানো। আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। তোমরা আমাকে রুমান ভাইয়া বলে জানো। ঠিক আছে, রুমান ভাইয়া বা স্যার, যেটা তোমাদের ইচ্ছা মন চায় সেটাই তোমরা বলতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। তোমরা একবার একটু দেখে নিতে পারো, দেখে নিলে আই গেস বুঝতে পারবা। ঠিক আছে, এটা নিয়ে আসলে আমাদের টাইম ওয়েস্ট করে লাভ নাই। তো যেটা তোমাদের বলতেছিলাম, যে এইটাই আমাদের আজকের কোয়ার্টার যে থ্রি এর আজকে লাস্ট ক্লাস। ঠিক আছে, আজকে হলো কোয়ার্টার 3 লাস্ট ক্লাস। তুমি যদি কোয়ার্টার 4-এ ভর্তি হতে চাও,
ঠিক আছে, Q4 ভর্তি যদি এখন হয়ে যাও তাহলে নর্মাল প্রাইস হলো 4,500। ঠিক আছে, নর্মাল প্রাইস কত? 4,500। তুমি যদি খুব তাড়াতাড়ি, মনে করো 2-3 দিনের মধ্যে বা যদি খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও তাহলে তুমি ছাড় পাবা, এই যে এত অংশ ছাড় পাবা। ঠিক আছে, এই যে 3,000 টাকায় তুমি ভর্তি হয়ে যেতে পারবা, তার মানে প্রায় 1,500 টাকার মতো কি তুমি ছাড় পাবা। তো সেই ছাড়টা তুমি আসলে কেমনে পাবা? এটার জন্য একটা প্রোমো কোড দেওয়া আছে, দেখছো? এই প্রোমো কোডটা ইউজ করলেই তুমি 1,500 টাকার মতো ছাড় পেয়ে যাবা। ঠিক আছে, নেক্সট কোয়ার্টারে আমাদের পুরো প্রোগ্রামিং এর অনেকগুলা ক্লাস আছে, যে পুরো প্রোগ্রামিং অনেক জায়গায় সমস্যা হয়। ম্যাক্সিমাম বাচ্চাদের বা তোমাদের এইচএসসি যারা কলেজে পড়তেছো সব থেকে বেশি সমস্যার জায়গাটা থাকে আইসিটিতে প্রোগ্রামিং এর। তো এই কারণে আমরা প্রোগ্রামিং এর জন্যই পুরো একটা কোয়ার্টার রাখছি, যাতে কারো কোনো ধরনের সমস্যা না হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো তো? আমাদের প্রোগ্রামিং এর চ্যাপ্টার পুরাটা থাকবে, সেটা আমাদের নেক্সট কোয়ার্টার থাকবে। তো যারা এখনো ভর্তি হও নাই, মানে 4th কোয়ার্টারের জন্য, তারা খুব দ্রুত ভর্তি হয়ে নাও। ঠিক আছে, ওকে। তো বরাবরের মতোই আমাদের আজকেও আমাদের জিম ভাই তোমাদের কাছে একটা প্রশ্ন করছে যে আজকে আমরা কি শিখবো। তোমাদেরও অনেকের প্রশ্ন যে আজকে আমরা কি শিখতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা কি শিখবো সেটা আসলে আমরা কি শিখবো, আমরা বোর্ডের এমসিকিউ আর সিকিউ আজকে সলভ করে ফেলবো। ঠিক আছে, তার মানে এই যে চ্যাপ্টার 1 তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এটা আজকে আমরা সকল ধরনের বোর্ডের যে এমসিকিউ, যেটা বিগত বছরগুলোতে আসে, এবং যে সিকিউ গুলো আছে সেটাও আমরা একটু সলভ করে তোমাদের একটা ধারণা দিয়ে দেবো যে এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, যেটা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। ঠিক আছে, ওকে। তো প্রতিবারের মতো একটা মেসেজ থাকে আমাদের এনাম ভাইয়ের তরফ থেকে, যে তোমরা যদি ঠিক মতো পড়াশোনা না করো তাহলে তোমাদের সাথে এই যে এরকম তাল ফেলানো হবে। ঠিক আছে, আইসিটি যদি ঠিক মতো না পড়ো তাহলে কি হবে? এরকম তাল ফেলানো হবে। ওকে, আচ্ছা, এখন তোমাদের এই যে মনে করো কিছুদিন পরে ঈদ, তোমাদের অনেকের হলো দুষ্টু দুষ্টু অনুভূতি কি? সালামি চাও সব সময়। ঠিক আছে, তো তোমরা যারা অনেক বেশি সালামি চাও তাদের হলো এই যে সালামি চাইলেই মাথায় তাল ফেলাবো। ঠিক আছে, এনাম ভাই কিন্তু তোমাদের একটা থ্রেড দিয়ে দিছে, যারাই সালামি চাবা তার মাথায় কি করবে? তাল ফেলানো হবে। সো কোনো ধরনের সালামি চাওয়া যাবে না। ঠিক আছে, যে সালামি চাবে যে তার মাথায় তাল ফেলাবে। ঠিক আছে, এই কারণেই সে আজকে হুমকি দিয়ে দিছে। ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে আমরা আউটসোর্সিং নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আউটসোর্সিং কি, তোমরা এটা উত্তর দাও তো। আচ্ছা, এটার উত্তর কি? ইন্টারনেট ভিত্তিক কাজ। তার মানে আউটসোর্সিং এই জিনিসটার যে মানে, এটা আসলে আমাদের আউটসোর্সিং ইন্টারনেট ভিত্তিক কাজ। তো ইন্টারনেট ভিত্তিক কাজকে আমরা এটা দিতে পারি। ঠিক আছে, ইন্টারনেট ভিত্তিক কাজ। এবং ইন্টারনেট ভিত্তিক কাজ কেন? সেটা হলো আমার মন মতো, আমার যখন মর্জি আমি তখন কাজ করতে পারি। ঠিক আছে, আমার যদি মন চায় তাহলে আমি কাজ করব, আমার মন না চাইলে আমি কাজ করব না। ঠিক আছে, তাই নির্দিষ্ট শ্রম ঘন্টায় কাজ করাটা হবে না। ঠিক আছে, নির্দিষ্ট শ্রম ঘন্টা কখন হয়? যখন হলো ফিক্সড কোনো কাজ থাকে। ঠিক আছে, ফিক্সড কাজ, তাদের জন্য নির্দিষ্ট শ্রম ঘন্টায় কাজ করা হয়। ঠিক আছে, ওকে। এটা কি? এটা বলতো ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনাকে কি বলায়? ঠিক আছে, তার মানে ইন্টারনেটের মাধ্যমে যদি আমাদের কোনো ব্যবসা হয় তাহলে সেটাকে কি বলে? সেটাকে বলা হয় ই কমার্স। ঠিক আছে, সেটাকে বলা হয় কি? ই কমার্স। ঠিক আছে, ইন্টারনেটের মাধ্যমে যে কাজটা করা হয় তাকে বলা হয় ই কমার্স। ঠিক আছে, ই কমার্স। ধরো তুমি মনে করো যে অনলাইনে তাল বেচলা। ঠিক আছে, তুমি যদি অনলাইনে তাল বিক্রি করো তাহলে তুমিও ই কমার্স এর কাজ করবা। ঠিক আছে, তো তোমরা এনাম ভাইকে বলবা
সে যেন সবার মাথায় তাল না ফেলে এটা বিক্রি করে এবং অনলাইনে বিক্রি করে, তাহলেও সে কি করতে পারবে, সেই কমার্সের একটা মনে করো ইউজ করতে পারবে। ঠিক আছে, অনলাইনে তাল বিক্রি করবে, তো তাল যেন ওয়েস্ট না করা হয়। ঠিক আছে। ওকে। ওকে, তার মানে ভার্চুয়াল রিয়ালিটি বা কৃত্রিম যে পরিবেশ, সেই পরিবেশে সবসময় কি হয়, সেই পরিবেশে সবসময় 3D মানে 3 ডাইমেনশনের কি করা হয়, আমাদের ইমেজ তৈরি হয়। তো 3 ডাইমেনশন মানে কি, ত্রিমাত্রিক। ঠিক আছে, 3 ডাইমেনশন মানে ত্রিমাত্রিক। বুঝা গেছে? 3 ডাইমেনশন মানে ত্রিমাত্রিক। এইটা কত হবে, ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? ঠিক আছে, তো এইচএমডি কি, এইচএমডি হলো, এইচএমডি যদি আমি ফুল ফর্ম বলি তাহলে হলো হেড মাউন্টেড ডিসপ্লে। ঠিক আছে, হেড মাউন্টেড ডিসপ্লে। ঠিক আছে, হেড মাউন্টেড ডিসপ্লে। ঠিক আছে, এইচএমডি। তো আমরা এইচএমডি টা দেখলাম। ঠিক আছে, তো এখন এটার এইচএমডি টা কি হয় তোমাদের, বুঝতে পারছো? হেড মাউন্টেড ডিসপ্লে এটা কিন্তু এক ধরনের চশমার মতো। ঠিক আছে, এটা একটা বিশেষ চশমার মতো। ঠিক আছে, এই নাম্বারটা হবে। এখন একটা জিনিস মনে রাখো, আমরা এরকম ভার্চুয়াল রিয়েলিটিতে যদি এরকম কিছু করতে পারতাম, কেমন, ধরো আমাদের এনাম ভাই, ঠিক আছে, এনাম ভাইয়ের খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগে। ঠিক আছে, সে ডায়েট করতে পারে না, তাহলে আমরা কি করতে পারতাম, একটা ভার্চুয়াল রিয়েলিটি তার একটা চশমা দিয়ে দিতাম। চশমা দিয়ে সে দেখতে পাইতো যে, মনে করো যে বিরিয়ানি, ঠিক আছে, বিরিয়ানি, তারপরে মনে করো যে আরো অনেক ধরনের খাবার, ঠিক আছে, বিভিন্ন ধরনের বিরিয়ানি ধরনের খাবার, কাচ্চি, ঠিক আছে, তারপরে মনে করো যে অনেক ধরনের পোলাও, ঠিক আছে, অনেক ধরনের জিনিস, ঠিক আছে, অনেক ধরনের জিনিস। কিন্তু সে হলো চশমা দিয়ে খাইতো, আর খাইতো কি, খাইতো ধরো শসা, সবজি, ঠিক আছে, মনে করো সালাদ। তাহলে ভালো হইতো না? আমরা কিন্তু এরকম একটা জিনিস তৈরি করতে পারি, তাহলে তার সে কিন্তু ডায়েট থাকতে পারবে। ঠিক আছে, তার মানে চশমা দিয়ে সে তাকে দেখাবো কি, তাকে দেখাবো হলো বিভিন্ন ধরনের বিরিয়ানি। ঠিক আছে, সে বিরিয়ানি দেখবে, সে ভাববে ও মাই গড, ঠিক আছে, বিরিয়ানি 4 ধরনের, সে হলো থাকবে, বাট খাবে কি, খাবে হইলো মনে করো যে শসা, তারপর বিভিন্ন ধরনের সালাদ, গাজর, ঠিক আছে, এগুলি খাবে। তাহলে ভালো হইতো না? অনেক ভালো হইতো। আবার একজনে লিখছে খাবারের সাগরে সে সাঁতার কাটছে, সে একটু বেশি স্বপ্ন দেখে ফেলছে। ঠিক আছে, একজন লিখছে কিন্তু মুখের টেস্ট কি পরিবর্তন করা যাবে? এখন আমি তোমার একটা জিনিস বলি, ঠিক আছে, আমি তোমার একটা জিনিস বলি, যদিও রোজা রমজানে বলাটা ঠিক না। দেখো, একজনের মুখের টেস্টের কথা বলতেছো, দেখো তোমার সামনে, ঠিক আছে, তুমি এখন একটু খেয়াল করো, যেহেতু রোজা রমজানের মাস, তাও বলা ঠিক না, তাও বলতেছি। সেটা হলো যে ধরো তোমার সামনে একটা তেঁতুল, ঠিক আছে, রাখা আছে, ঠিক আছে, অনেকগুলা তেঁতুল একদম খোলা, তার পাশে মনে করো যে ঝাল যে মরিচ, সেই মরিচের গুঁড়া, লবণ। দেখো তুমি কিন্তু ফিল পাইতেছো, ঠিক আছে, ফিল কি পাইতেছো, দেখতেছো, তুমি কিন্তু খাইতেও আসো না, কিন্তু তুমি কিন্তু ফিল পাইতেছো। ঠিক আছে, তেমনি তোমার আমরা এরকম একটা সিস্টেম বানাই ফেলবো, যে সিস্টেমটা, যে সিস্টেমটা বানাই দিলে মনে করো যে চোখ দিয়ে দেখবে হলো মনে করো কে, বিরিয়ানি, তার এমন ক্রেভ উঠবে, সে তারপরে কি, ওকে, ঠিক আছে, ওকে, তাহলে আমরা সামনে যাই। ওকে, ওকে, ঠিক আছে, আমরা তাহলে সামনে যাই, তাহলে আমরাও এরকম অনেক কিছু বানাইতে পারবো। ওকে, ওকে, তারপর বলছে টেলি প্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ঠিক আছে, এটা আমরা গত ক্লাসেই দেখেছিলাম, টেলি প্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ঠিক আছে,
ওকে, তাহলে এটা কি হবে দেখো। মনে রাখবা টেলিপ্রেজেন্স হলো ভার্চুয়াল রিয়ালিটি। টেলিপ্রেজেন্সে কি ভার্চুয়াল রিয়ালিটি, ঠিক আছে। টেলিপ্রেজেন্স হবে ভার্চুয়াল রিয়ালিটি, ডি নাম্বারটা, ঠিক আছে। ডি নাম্বারটা ভার্চুয়াল রিয়ালিটি, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ভার্চুয়াল রিয়ালিটি, বুঝতে পারছো? তো ভার্চুয়াল রিয়ালিটিতে এটা ব্যবহার করা হয়। এটা বলো কি? তার মানে অনলাইনে শিক্ষা কার্যক্রম, তাহলে অনলাইনে কি করতেছে ভাই? অনলাইনে শিক্ষা কার্যক্রম, তো এই জিনিসটার হলো কি ই লার্নিং, ঠিক আছে। ই লার্নিং, ঠিক আছে। ই লার্নিং, এটা মনে রাখবা যে অনলাইনে শিক্ষা কার্যক্রম এটারে কি বলে? ই লার্নিং, ঠিক আছে। ই লার্নিং, ঠিক আছে। ই লার্নিং, ই লার্নিং, যে অনলাইনে পারস্পরিক শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলা হয়? ই লার্নিং। এটা সব থেকে বড় উদাহরণ কোনটা? এটা সব থেকে বড় উদাহরণ হলো শিখো, ঠিক আছে। তোমাদের শিখো কি এই যে অনলাইন লার্নিং এর কিন্তু একটা উদাহরণ, ঠিক আছে। শিখো কিন্তু অনলাইন লার্নিং এর একটাই উদাহরণ। একটা জিনিস, একটা জিনিস তোমরা কখনো খেয়াল করছো? তোমরা কি এই জিনিসটা খেয়াল করছো যে তোমরা আমাকে যতটুকু দেখো, ধরো যে এইটুক, তোমরা এনাম ভাইকে যখন দেখো তোমরা কি এইটুক অংশ দেখো না, যে বুক বরাবর পর্যন্ত, ঠিক আছে। তোমরা বুক বরাবর পর্যন্ত এনাম ভাইকে দেখো। তোমরা কি কখনো এইটা জিজ্ঞেস করছো, বা এনাম ভাইকে যদি তোমাদের নেক্সট কখনো ক্লাস পায়, তাহলে তোমরা এটা জিজ্ঞেস করবা, এনাম ভাই আপনি কি ফুল প্যান্ট পরছেন কিনা, ঠিক আছে। এটা এনাম ভাইকে জিজ্ঞেস করবা। নাকি সে হাফ প্যান্ট পরে চলে আসছে তোমাদের সামনে, সেটা কিন্তু তোমরা দেখো নাই, ঠিক আছে। তোমরা এনাম ভাইকে এটা জিজ্ঞেস করবা, ভাই আপনি কি ফুল প্যান্ট পরছেন কিনা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে হইছে। ওকে, তাহলে আমরা সামনে যাই। এটার উত্তর কি হবে? না, আমি ফুল প্যান্ট পরছি, ঠিক আছে, আমি ফুল প্যান্ট পরছি। তবে আমার একবার ইচ্ছা আছে, তবে আমার একটা ইচ্ছা আছে যে আমি আমার একটা ইচ্ছা আছে যে আমি অনলাইন ক্লাসে একবার লুঙ্গি পরে আসবো, ঠিক আছে। এইটা আমি আর একটা ইচ্ছা আছে, তবে আজকে পড়ি নাই, তবে আমি ফিউচারে কোনো দিন পরবো, কিন্তু তোমাদের জানাবো না। তারপরে ধরো যে অনেক দিন পরে এটা আমি আসলে রিভিল করব, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এটা কি বলছে যে দেখো, প্রতাপ একটি প্রতিষ্ঠানে একটি কক্ষে আঙুলের ছাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয়। কি ড্রাইভিং প্রশিক্ষণ নেয়? কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয়, ঠিক আছে। এবং প্রতাপের প্রশিক্ষণে, তার মানে প্রতাপের প্রশিক্ষণে, এইখানে প্রশিক্ষণে যেটা নিছে সে তার যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা হলো ভার্চুয়াল রিয়ালিটি, ঠিক আছে। এটা হলো ভার্চুয়াল রিয়ালিটির অংশ। ভার্চুয়াল রিয়ালিটি বা কৃত্রিম একটা পরিবেশ তৈরি করে আমার মনে করো যে ট্রেনিং এর ক্ষেত্রে কি করা হয়, ব্যবহার করা যায়। তো এটার ক্ষেত্রে কোনটা কোনটা হবে? শিক্ষা ও গবেষণায় ব্যবহার করা যায়, নিরাপত্তায় ব্যবহার হয় না, ব্যবসা ও বাণিজ্যে ব্যবহার করা যায়। তার মানে 1 আর 3, 1 আর 3 কোনটায় আছে? খ নাম্বারটায় আছে, ঠিক আছে। শিক্ষা ও গবেষণায় ব্যবহার করা যায়, নিরাপত্তায় আসলে নরমালি তেমন একটা ব্যবহার করা যায় না, কারণ ভার্চুয়াল রিয়ালিটি নিরাপত্তার জন্য তুমি কি ইউজ করবা, ঠিক আছে। তো বাস 1 আর 3 হবে শিক্ষা ও গবেষণা। ওকে, এটা ব্যবহার বলো তো, এটা কত হবে? বৈদ্যুতিক শক্তির ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে?
এটা আমরা মনে হয় পড়াইছিলাম। আচ্ছা, আঙ্গুলের ছাপ দিয়ে কি করে? বায়োমেট্রিক করে। ঠিক আছে, বায়োমেট্রিক পদ্ধতিতে ইউজ করে। ঠিক আছে, এটা কিন্তু আমরা বলছিলাম বৈদ্যুতিক শিল্প। ঠিক আছে, বৈদ্যুতিক শক্তির এই ব্যবহারটা ছিল কোন মানে সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, রেভলিউশন, ঠিক আছে, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ঠিক আছে, এটা হলো সেকেন্ডে, দ্বিতীয় শিল্প বিপ্লব। ঠিক আছে, দ্বিতীয় শিল্প বিপ্লব। ওকে, এটা বললো না। ওইখানে দেখো, এখানে প্রশ্নটা দেখো, এখানে একটু কথা তোমার মনে করো যে তুমি যেটা বলছো যে আঙ্গুলের ছাপ, ভাই আঙ্গুলের ছাপের কথাটা আপাতত বলে নাই, সে শুধুমাত্র বলছে যে আমি কোন প্রযুক্তিটা ব্যবহার করি। ঠিক আছে, শুধুমাত্র ওই প্রযুক্তিটা, মানে প্রশিক্ষণের জন্য যে প্রযুক্তিটা ব্যবহার করতে, রুমে ঢোকার জন্য যে প্রযুক্তিটা, ওইটা বলে নাই। ঠিক আছে, ওইটা আরেকটা নবীর থেকে দেওয়া ছিল। আচ্ছা, অনেকে কিন্তু উত্তর দিতেছে বিভিন্ন। ওকে, তার মানে এআই। ঠিক আছে, ঠিক আছে, এটা হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এআই এর কি কি হয়? মেশিন লার্নিং ব্যবহার করা যায়, কম্পিউটার ভিশন ব্যবহার করা যায়, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংও ব্যবহার করা যায়। ঠিক আছে, তার মানে এটা আসলে উত্তর হবে 1 2 3। তার মানে ঘ নাম্বারটা, ক নাম্বারটা। হুম, আমি ভাবতেছি নেক্সট কোয়ার্টারে যখন তোমাদের ক্লাস নেওয়া শুরু করব, তখন এরকম করলে কেমন হয়? ধরো যে যে মনে করো যে স্পাইডারম্যান, তারপরে মনে করো যে ব্যাটম্যান, এদের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলাতে তোমার মনে করো যে এই এআই ইউজ করে তোমার মনে করো যে এনাম ভাইয়ের ফেসটা লাগাই দিলে কেমন হয়? যে ভিডিওগুলো দেখে মনে হবে যে এনাম ভাই আসলে সুপারম্যান, ঠিক আছে, ব্যাটম্যান। ঠিক আছে, ভালোই হবে। ঠিক আছে, এই কাজটা হলো নেক্সট নেক্সট মনে করো কোয়ার্টার থেকে করব। ঠিক আছে, ভালোই হবে। এনাম ভাইরে আমার থেকে কেউ রক্ষা করতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, অনেক মজা হবে। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে করে আনবো, তোমাদের জন্যই তো আনবো। ঠিক আছে, ক্লাসে করে মনে করো আনবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কম্পিউটার ভিশন কি? কম্পিউটার ভিশন মানে হলো যে ধরো তুমি যদি কোনো একটা মনে করো যে ক্যামেরা দিয়ে কোনো ধরনের ডেটা নাও, তাহলে তোমার এই যে যে ডেটা নিলা, সেটা হলো কম্পিউটারের চোখ হিসেবে ব্যবহার করা যাবে। ঠিক আছে, তার মানে তুমি যেমন দেখো, তেমনি কম্পিউটার যদি দেখতে চায়, তাহলে সে কিভাবে দেখবে? বিভিন্ন ধরনের ক্যামেরা দিয়ে দেখবে, বা ক্যামেরা সেন্সর দিয়ে ব্যবহার করবে। তো এই যে সেন্সর যে ডেটাটা নিল, সে ডেটাটা হলো একটা কম্পিউটারকে যে বোঝানোর কাজ, সে যে বুঝতে পারবে যে এইটা আসলে এই জিনিস, বা মানুষ যেভাবে বুঝতে পারে সেটা যে বোঝায়, সেটাকে কম্পিউটার ভিশন বলে। ভাইয়া, আপনি কি আর নতুন রোবট বানাননি? না, নতুন রোবট বানাইতেছি। ঠিক আছে, বিশাল কাজ চলতেছে। এটা নেক্সট কোয়ার্টারে আমরা ওটা উন্মোচন করব। আচ্ছা, এই একজনে জিজ্ঞেস করছে সবাই শুধু এনাম ভাইকে নিয়ে ট্রোল করে কেন? না ভাই, এটা ট্রোল না মোটেও, এটা হলো ভালোবাসা। ঠিক আছে, আমরা বেশি ভালোবাসি দেখে তাকে নিয়ে ট্রোল করি। না, ট্রোল করি না, একটু মজা করি আর কি। ঠিক আছে, আচ্ছা, বলছে ভাইয়া আপনার সাথে একদিন এনাম ভাইকে দেখতে চাই লাইভ ক্লাসে। ঠিক আছে, ওকে, তোমরা যেহেতু চাইছো, নেক্সট মনে করো যে কোয়ার্টারে ফার্স্ট ক্লাসেই আমরা রাখবো। ঠিক আছে, তার নামও কি কুদ্দুস রাখা হবে ভাইয়া? না, তার নাম রাখা হবে কুদ্দুস 2.0। ঠিক আছে, না, নেক্সট যে রোবটটা আসবে, নেক্সট রোবটের নাম থাকবে হলো কুদ্দুস 2.0। ঠিক আছে, মানে সেকেন্ড ভার্সন। ঠিক আছে, কুদ্দুস 2.0। ঠিক আছে, কুদ্দুস 2.0। একজনে লিখছে এনাম ভাইয়া তাল দিয়ে সকলের ভালোবাসা কে মানে নিয়ে নিছে, ভালো কথা। আর আমি তাল, ঠিক আছে, সবাই এনাম ভাই তো তাল দেয়, আর আমি তাল সংগ্রহ করে
তালের জুস, তারপরে তালের পিঠা, এগুলি সবাইকে দিব। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা 1 2 3 কিন্তু দিয়ে দিছি। ওকে, ও আচ্ছা, আমরা এটা সেকেন্ড ভার্সন ছিল না, আমি ভুলে যাই, বুঝছো, তাহলে থার্ড ভার্সন হবে। ঠিক আছে, তাহলে এটা হলো কুদ্দুস 3.0 হবে। ঠিক আছে, আচ্ছা, সামনেরটা দেই। এখন এটার উত্তর দাও। এনাম ভাই থেকে কি তেল পরে? তালের পায়েস দিবেন না? আচ্ছা, তালের পায়েস দেওয়া হবে। ঠিক আছে, কোন সবকিছু দেওয়া হবে। আবার আচ্ছা, দেখো এটা উত্তর দাও। ওকে, মানুষের মস্তিষ্কের মতো যে কাজ করে, ঠিক আছে, মানুষের মস্তিষ্কের মতো যেটা কাজ করে সেটারে আমরা কি বলি? নিউরাল নেটওয়ার্ক বলি। ঠিক আছে, এটার কি বলি আমরা? নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে, এটা নিউরাল নেটওয়ার্ক বলি। ঠিক আছে, তাহলে মনে রাখবা, মানুষের যে স্নায়ু, মানুষের স্নায়ু, ঠিক আছে, পারসেপট্রন, ওইটার থেকে আমাদের কি জানা হয়েছিল? পারসেপট্রন। ঠিক আছে, পারসেপট্রন। ঠিক আছে, এইটা হলো আমাদের এই যে কম্পিউটারে হয় সেটা থেকে মানুষের স্নায়ুর মতো পারসেপট্রন। ঠিক আছে, পারসেপট্রন। বুঝতে পারছো? এটা মনে রাখবা, এটা নবীর দিকে আসতে পারে যে মানুষের স্নায়ুর মতো কোনটা? নিউরাল নেটওয়ার্ক তৈরি হয় কি দিয়ে? পারসেপট্রন দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, এই পারসেপট্রন দিয়ে আসলে তৈরি হয় পুরো একটা নিউরাল নেটওয়ার্ক। যেমন স্নায়ু দিয়ে তৈরি হয় কি মানুষের, মনে করো, নিউরাল। ঠিক আছে, তেমনি এনাম ভাইকে এর চরম মূল্য দিতে হবে। ওকে, ভালো কথা। তা বলছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কি? তুমি কম্পিউটারকে দিয়ে যদি কথা বলাইতে চাও, তারপরে মনে করো যে আমরা যেভাবে কথা বলি এইসব রিলেটেড কাজ করাইতে চাও, ওইটা হলো এনএলপি তে ব্যবহার হয়। আর মেশিন লার্নিং এ তুমি যদি কোনো জিনিস প্রেডিক্ট করতে চাও, তাহলে এটা আসলে মেশিন লার্নিং দিয়ে করে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বুঝলাম এটা পারসেপট্রন। ওকে, ওকে। কুদ্দুস 3.0 কি কিভাবে হার্ট অ্যাটাক করবে? না ভাইয়া, কুদ্দুস 3.0 হার্ট অ্যাটাক করবে না। ঠিক আছে, ওরে ওইভাবে বানানো হবে। ঠিক আছে, ওকে, তাহলে এই যে বুদ্ধিমত্তার জন্য যে ধরনের প্রোগ্রামিং ভাষাগুলো ব্যবহার করা হয়, আমরা বলছিলাম কিন্তু যে এই প্রোগ্রামিং ভাষাগুলো মনে রাখবে যে ম্যাথল্যাব ইউজ হয়, এইটা ইউজ হয়, বাট এইটা ইউজ হয় না। কারণ সিএসএস হলো ওয়েব ডিজাইনের জন্য ব্যবহৃত হয়। ওয়েব ডিজাইন, ঠিক আছে, ওয়েব ডিজাইনের জন্য ব্যবহৃত হয়, এটা এআই এর জন্য ব্যবহৃত হয় না সিএসএস। ঠিক আছে, তো এটা হবে 1 আর 2, তার মানে 1 আর 2 আছে কোনটায় ভাই? ক নাম্বারটায় আছে। ঠিক আছে, ক নাম্বার হবে। তোমরা কি চাও যে মনে করো যে এনাম ভাই আর কুদ্দুস 3.0 এর একটা যুদ্ধ হোক? ঠিক আছে, এনাম ভাই, ঠিক আছে, এনাম ভাই ভার্সেস কুদ্দুস 3.0। ঠিক আছে, কুদ্দুস 3.0। ঠিক আছে, এদের মধ্যে একটা ফাইট হইলে কেমন হবে? ঠিক আছে, এদের মধ্যে একটা ফাইট হইলে কেমন হবে? সেই হবে না? মনে করো বিশাল যুদ্ধ হচ্ছে। কি হচ্ছে? বিশাল যুদ্ধ হচ্ছে। ঠিক আছে, মনে করো যে কুদ্দুস কি করতেছে, ধরো কুদ্দুস হলো, মনে করো কুদ্দুসের, মনে করো যে এমন একটা সিস্টেম করে দিছি, কুদ্দুস হলো মনে করো বুলেট ছুড়বে, হাত দিয়ে বুলেট ছুড়বে। ঠিক আছে, হাত দিয়ে বুলেট ছুড়বে, আর এনাম ভাই হলো তাল দিয়ে মনে করো যে এটারে ডিফেন্ড করবে। ঠিক আছে, বুঝতে পারছো? সেই হবে না? এনাম ভাই ভার্সেস কুদ্দুস 3.0, সেই ফাইট হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর একজন জিজ্ঞেস করে, ভাইয়া এই দুইটা আসলে ব্যবহার হয় ভাইয়া প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত হয়, এছাড়া পাইথন, তারপরে সি প্লাস বা সি প্লাস প্লাস, এগুলি হলো, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো তো? আমরা সি প্লাস প্লাস, পাইথন, তারপরে জাভাও অনেক সময় ইউজ করা যায়, তো এগুলি ইউজ করে আমরা মনে করো কি হবে প্রোগ্রামিং ভাষা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য
ব্যবহার করতে পারি, LISP, ঠিক আছে, এটাও ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম তাদের যুদ্ধ হইলো, ভালো কথা, যুদ্ধ করুক, আমার কি। ওকে, এটা উত্তর দাও, কি হবে এটা? এনাম ভাই ভার্সেস কুদ্দুস 3.0 ডাউন অফ টাউন। সেরা সেরা, ঠিক আছে। সি দিয়ে কোনো প্রজেক্টের আইডিয়া দেন, নেক্সট কোয়ার্টারে আমরা এটার আইডিয়া দেবো যখন প্রোগ্রামিং করাবো। অনেকে যে সি দিলা ভাই, এনফোর্সমেন্ট লার্নিং বলে কিছু নাই, এনফোর্সমেন্ট লার্নিং বলে তো কিছুই নাই। সি কোন জায়গা থেকে দিলা? আনসুপারভাইজ লার্নিং আছে, ভালো কথা, কিন্তু এনফোর্সমেন্ট লার্নিং বলে তো কিছু নাই, ঠিক আছে। তো এটা হবে হলো রিইনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে। নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে, যে একদম মনে করো বাচ্চাদের মতো, সে হলো শিখে, একটু ভুল করে আবার শিখে, ঠিক আছে, ভুল করে আবার শিখে, সেভাবে কিন্তু আস্তে আস্তে করে, ঠিক আছে। এভাবে করেই মনে করো যে রিইনফোর্সমেন্ট লার্নিং তৈরি করবে। যেমন ধরো তোমরা কুদ্দুস 3.0 এর কথা ভাবতেছো, এখন কুদ্দুস 3.0 ও তো মনে করো যে নিজে থেকে সবকিছু ফার্স্টই করতে পারবে না, তো ওর মধ্যে ফার্স্টে কি করতে হবে, এই অ্যালগোরিদমটা ইউজ করতে হবে, রিইনফোর্সমেন্ট লার্নিং। ও আস্তে ধীরে শিখবে। ধরো এনাম ভাই আর কুদ্দুসের মধ্যে যুদ্ধ লাগছে, এখন ধরো এনাম ভাই কিছু টেকনিক খাটায়া, ধরো মনে করো ম্যাথমেটিক্স এর বিভিন্ন সূত্র খাটাইয়া, সে মনে করো যে একটা ক্যালকুলেশন করে তার উপরে মনে করো যে এই যে ধরো এনাম ভাই হলো এখানে, ঠিক আছে, ধরো এটা এনাম ভাই, ঠিক আছে, আর এইটা হলো ধরো সেই রোবট, ঠিক আছে, এটা হলো ধরো তোমার মনে করো কুদ্দুস, ঠিক আছে, এই যে কুদ্দুস। এখন এনাম ভাই কি করছে, এনাম ভাই ধরো যে এখান থেকে তাল ক্যালকুলেশন করে মনে করো যে এর কাছে পাঠাই দিতে। এখন যেহেতু রোবটটা কেবলমাত্র তৈরি হয়েছে, ঠিক আছে, তো তৈরি হয়েছে, সে মনে করো যে ভালো মতো বুঝতে পারে নাই, তাল তার মাথা এসে পড়ছে, সে মনে করে হেরে গেছে। তো এরপরের থেকে সেই রোবটটা রিইনফোর্সমেন্ট লার্নিং যেহেতু তার মধ্যে আছে, সে তখন বুঝবে যে ক্যালকুলেশন করবে যে এরকম যদি আমার দিকে আসতে থাকে তাহলে হয় আমাকে সামনে যাইতে হবে, অথবা আমার কি করতে হবে, পিছনে যাইতে হবে, ঠিক আছে, সামনে অথবা পিছনে, তাহলে আর তালটা আমার গায়ে লাগবে না, ঠিক আছে। এরপর থেকে সে শিখে ফেলছে, এবং শিখে ফেলার পর থেকে দেখবা যে সেই যুদ্ধ হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, রোবট গঠনে কয়টি বিশেষত্ব রয়েছে? এটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে রোবট গঠনে কয়টা বিশেষত্ব রয়েছে। হুম, মনে রাখবা বিশেষত্ব কয়টা ভাই? বিশেষত্ব হইলো তিনটা, ঠিক আছে, বিশেষত্ব কয়টা? তিনটা। তাহলে এটার উত্তর কত হবে? এই যে খ নাম্বারটা, ঠিক আছে, বিশেষত্ব হলো তিনটা। লাস্টের ক্লাসে এটা জানানো আছে, একবার একটু লেকচার দেখে নিলি পাইরাও যাবা, ঠিক আছে। তিনটা, একটা রোবট গঠনে তিনটি বিশেষত্ব আছে। ওকে, ঠিক আছে, কি বলছে কোশ্চেনে? কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে, ঠিক আছে, যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাবে। কামাল যন্ত্রে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে? তার মানে এটারে আমরা কোন প্রযুক্তি বলবো? রোবোটিক্স, ঠিক আছে, রোবট, ওই যে কুদ্দুস 3.0, ঠিক আছে, কুদ্দুস 3.0 ওর মতো, ঠিক আছে, রোবোটিক্স, ঠিক আছে, বুঝতে পারছো? রোবোটিক্স হবে। ওকে, এটা বলো কি হবে? তার মানে কামালের যন্ত্রটি বা রোবটকে কোথায় কোথায় ব্যবহার করা যায়, ঠিক আছে।
বলো এটা। ঠিক আছে, তার মানে কামালের যন্ত্রটি ব্যবহার করা যায় কোথায় ভাই? চিকিৎসা ক্ষেত্রে, গৃহ ব্যবস্থাপনায়, শিল্প কারখানায়। ঠিক আছে, শিল্প কারখানায় তিনটাতেই কি করা যায় ভাই? ব্যবহার করা যায়। তার মানে কত? 1 2 3। ঠিক আছে, তার মানে আমাদের কুদ্দুস সকল ধরনের কাজই করতে পারে। ঠিক আছে, কুদ্দুস হইলো অলরাউন্ডার। ঠিক আছে, সকল ধরনের কাজই করতে পারে। ঠিক আছে, এটা বলো, পণ্যের ডিজাইন তৈরিতে কোনটা প্রয়োজন? ঠিক আছে, পণ্যের ডিজাইন তৈরিতে কোনটা প্রয়োজন? ঠিক আছে, মনে রাখবা ডিজাইন, এবং এটা যদি ডিজিটাল কোনো জিনিস হয় তাহলে সবসময় এখানে ক্যাড ব্যবহৃত হয়। ঠিক আছে, কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যার, তার মানে কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যার। ঠিক আছে, এগুলি একটা সফটওয়্যার ব্যবহার হয়। ঠিক আছে, কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যার, তার মানে কম্পিউটারে তুমি যদি ডিজাইন করতে চাও তাহলে তোমার জন্য ইজি হয়। ঠিক আছে, এখন কম্পিউটারে ডিজাইন করার সুবিধা কি? তোমার খাতা কলমে করতে হইতেছে না। ঠিক আছে, তার মানে এটা হবে হলো ক্যাড। ঠিক আছে, এটা হবে হলো যে ক্যাড। ঠিক আছে, কম্পিউটার এইডেড ডিজাইন। ঠিক আছে, অপশন 4। এখন তুমি মনে করো যে খাতা কলমে করতে গেলে তোমার খাতা খরচ হইতো, আবার ভুল হইলে সেটা ঠিক করা যেত না। বাট কম্পিউটারে করলে তোমার সুবিধা হলো কি, তোমার ভুল হইলে আবার তুমি ব্যাক করতে পারবা। ঠিক আছে, এটা তোমার সুবিধা, সেভ করে রাখতে পারবা, ফিউচারে ইউজ করতে পারবা। তো এই সকল অনেক সুবিধার কারণে আসলে বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য আমাদের ক্যাড ইউজ করা হয়। ঠিক আছে, আমরা যখন রোবট বানাবো, এখন রোবট বানানোর আগে আমরা রোবটের বিভিন্ন আকার আকৃতি ঠিক করতে হবে না, যে তার হাত কত বড় দিব, এই সকল কিছু কিন্তু ক্যাড এর মাধ্যমে করা যায়। ঠিক আছে, তার মানে ক্যাড এর মাধ্যমে করা যায়, এবং ক্যাড একটা সফটওয়্যার, এবং বিভিন্ন কোম্পানির নাম অনুযায়ী ক্যাড এর বিভিন্ন নাম হতে পারে। যেমন সলিড ওয়ার্কস এক ধরনের ক্যাড সফটওয়্যার, তারপর অটোক্যাড। ঠিক আছে, এইগুলিও কিন্তু কি এক ধরনের সফটওয়্যার। ঠিক আছে, এটা কি হবে? বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? ঠিক আছে, বৈশিষ্ট্য অনুযায়ী। ঠিক আছে, বৈশিষ্ট্য অনুযায়ী যেতে বলছে, শনাক্তকরণ। ঠিক আছে, শনাক্তকরণের জন্য সবসময় ব্যবহৃত হয় কোনটা ভাই? বায়োমেট্রিক। ঠিক আছে, এটা হলো বায়োমেট্রিক। ঠিক আছে, সি নাম্বারটা, সি নাম্বারটা বায়োমেট্রিক। বুঝতে পারছো? সি নাম্বারটা হবে উত্তর, যে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক। ঠিক আছে, এটা হলো বায়োমেট্রিক। ঠিক আছে, ওকে। তারপরে বলছে ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরে কোন উপাদান ব্যবহার করা হয়? এটার উত্তর দাও তো, যে মানে ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরে কোনটা আসলে ব্যবহার করা হয়? ঠিক আছে, এটা একটু উত্তর দাও তো, দেখি কিভাবে পারো কিনা। ঠিক আছে, এটা হলো কোনটা হবে ভাই? এটা হবে হলো রক্ত। ঠিক আছে, রক্তের মধ্যে ডিএনএ থাকে, এবং এই ডিএনএ পর্যবেক্ষণের জন্য আমরা কিন্তু রক্ত ব্যবহার করতে পারি। ঠিক আছে, মনে রাখবা। ওকে, এটার উত্তর দাও।
এটা কি হবে? বায়োমেট্রিক্স এর আচরণগত বৈশিষ্ট্য আসলে কোনটা? আচরণের উপর ডিপেন্ড করে এটার আসলে একটা মানুষকে আরেকটা মানুষ থেকে ইউনিক হিসেবে কি করা যায়? রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে? বায়োমেট্রিক্স কি কাজে ব্যবহার করা হয় ভাই? বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় তোমার সাথে আরেকটা মানুষের ডিফারেন্স ক্রিয়েট করার জন্য। যে তুমি যে একটা ইউনিক পার্সোনালিটি সেটার জন্য আসলে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়। ঠিক আছে? তো মনে রাখবা ডিএনএ গঠন যদি আমি বলি সেটা হলো তোমার কি? শারীরিক। ঠিক আছে? শারীরিক। তার মানে এটা না। রেটিনা স্ক্যান এটাও তোমার শারীরিক। মুখমণ্ডল শনাক্তকরণ এটাও কি তোমার শারীরিক। তাহলে কি স্ট্রোক? কি স্ট্রোক মানে কিবোর্ডের স্ট্রোক। তুমি ধরো একটা কিবোর্ডে কত স্পিডে টাইপ করতে পারো। সেটা কিন্তু সবার সাথে সবার সেম না। তো এটার উপর ডিপেন্ড করেই একটা আমরা কি স্ট্রোক ব্যবহার করতে পারি আচরণগত বৈশিষ্ট্যের জন্য। ঠিক আছে? কি স্ট্রোক? কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? অদ্বিতীয়ভাবে জিনিসটা বলতে কি বোঝায় ভাই? ইউনিক। ঠিক আছে? তোমাকে ইউনিক একটা পার্সোনালিটি বা ইউনিক একটা মানুষ হিসেবে তোমার কি করতে পারে? তোমারে আইডেন্টিফাই করা যাবে। ঠিক আছে? এটা কোন প্রযুক্তির মাধ্যমে? সবসময় বায়োমেট্রিক্স। তো আমরা এতক্ষণ পর্যন্ত বলতেছি এটা বায়োমেট্রিক্স। ঠিক আছে? এটা একটা বায়োমেট্রিক্স। বাট আমার একটা জিনিস হঠাৎ করে মাথায় আসলো। ঠিক আছে? হঠাৎ করে মাথায় আসলো যে ধরো তোমাদের এনাম ভাই মনে করো যে আ অনেক বছর ধরে মনে করো যে স্টুডেন্ট পড়ায়। তো তার হলো অনেক, অনেক টাকা। ঠিক আছে? তার হলো অনেক, অনেক টাকা। এখন ধরো তার একটা সিন্দুক আছে। এখন তার সিন্দুকে ধরো মনে করো যে ফেস রিকগনাইজ করা যায়। তার মানে তার যে সিন্দুকটা আছে সেইটা ডিজিটাল এবং সেই ডিজিটাল সিন্দুকে কি করে যে ওপেন হয় কখন? যখন সে তখন ফেসটা দেয়, ফেসটা স্ক্যান করে, ফেসটা স্ক্যান করার ফলে সেটা খুলে যায়। এখন ধরো এখন ধরো আমি এমন একটা রোবট বানাইলাম। বুঝতে পারতেছো? আমি আর বাকিটা বলতে চাইতেছি না। তোমরা খুবই মনে করো যে ট্যালেন্টেড পারসন, তোমরা বাকিটা বুঝে নিছো। ঠিক আছে? আমি এমনিই বললাম এটা। তো এরকম কিছু একটা বানাই। ঠিক আছে? বাকিটা ইতিহাস। তাহলে কেমন হবে? ঠিক আছে? আমি কিন্তু তেমন কিছু বলি নাই। ঠিক আছে? আমি কিন্তু তেমন কিছু বলি নাই। কেমন হবে? ঠিক আছে? ঠিক আছে? দোষ তো আমার না। ঠিক আছে? ওইখানে তো রোবট যাবে। ঠিক আছে? রোবট কুদ্দুস যাবে বা ধরো যে কুদ্দুস 4.0 যেটা আসলে এনাম ভাইয়ের ধরো মনে কর ফেস দিয়ে বানানো হয়েছে। ঠিক আছে? বাকিটা ভবিষ্যৎ আর ভবিষ্যৎ। ঠিক আছে? সেই হবে। ঠিক আছে? তো তোমাদের কিন্তু হ্যাঁ অনেক কিছু আসতেছে। ঠিক আছে? ওকে, ওকে, ওকে। ঠিক আছে। আচ্ছা এনাম ভাইকে বলে দিবা। ঠিক আছে? ওকে বলে দিও। ঠিক আছে? আচ্ছা। আমরা তাহলে সামনেরটায় যাই। এটাই আসলে কি উত্তর হবে? দেখো। তোমরা চাইতেছিলা যে আমাদের সাথে, ঠিক আছে, আমার ক্লাসে যাতে এনাম ভাই আসে। তোমরা চাওয়ার জন্য আমরা কিন্তু এনাম ভাইকে নিয়ে আসি। ঠিক আছে? দেখো। ঠিক আছে? কি অবস্থা? ওকে। হুম। আমি যদি ধরে ফেলি তাহলে পিঠের উপর তাল ফালাবো নাকি? হ্যাঁ। ওকে, সো যেটা এই যে বোর্ডের যে এমসিকিউ গুলা এগুলা কিন্তু আসলে আমরা সলভ করাচ্ছি। এই চ্যাপ্টার তো পড়ানো হয়েছে নাকি? হ্যাঁ, এই চ্যাপ্টারটা পুরোটা পড়ানো হয়েছে। আজকে আমরা পুরোটার বোর্ডের যে এমসিকিউ এবং সিকিউ আছে সেটাও আমরা সলভ করে দিতেছি। যাতে তার পুরো একটা ধারণা হয়ে যায় আমাদের স্টুডেন্টদের। বাহ! সো দেখো আমাদের কিন্তু প্রতিটা চ্যাপ্টার এমন ভাবে পড়ানো হয় যেখানে আমরা ফার্স্টে চ্যাপ্টারের প্রথম অংশ পড়াই, তারপরে কিন্তু সিকিউ করাই, তারপর এমসিকিউ করাই এবং লাস্টে কিন্তু ওই জিনিসটা তো অ্যাডভান্স করানো হয় এটা। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই আমাদের কিন্তু অ্যাডভান্স যেগুলি আসলে ভবিষ্যতে আসতে পারে সেটাও আমরা পুরোটা ধারণা দিয়ে দিই। তার মানে একটা স্টুডেন্ট যখন আমাদের ক্লাসটা দেখবে সে হলো ধারণা পাইতেছে প্লাস যদি কোড মানে প্রশ্ন অনেক কঠিনও আসে
সেও তাও পারবে। আমরা ওই জিনিসটাও দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, এটা তো 26 ব্যাচ নাকি? তো হ্যাঁ। তোমাদের কিন্তু নেক্সট কোয়ার্টারে আমি কিন্তু একটা চ্যাপ্টার নিব। সো নেক্সট কোয়ার্টারে কিন্তু তোমাদের সবার সাথে দেখা হবে এবং ম্যাথে আমরা নেক্সট কোয়ার্টারে অনেকগুলো চ্যাপ্টার পড়ে ফেলবো। বিশেষ করে সেকেন্ড পেপারটা বেশ গুরুত্ব সহকারে নেক্সট কোয়ার্টার থেকে শুরু হবে। এতদিন আমরা প্রথম পত্রটা পড়াইছি, দ্বিতীয় পত্রেও আসলে কিছু হালকা পাতলা পড়ানো হয়েছে। তো ফার্স্ট পেপার অনেক পড়ানো হয়েছে। নেক্সট কোয়ার্টার থেকে আমরা সেকেন্ড পেপারও পড়ানো শুরু করব। তো নেক্সট কোয়ার্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা কেউ কিন্তু নেক্সট কোয়ার্টারটা মিস করো না। আর এখন মনে হয় কি ডিসকাউন্ট চলে, হ্যাঁ, ওইটা এটা আসলে দিয়ে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে? তো আমিও তোমাদেরকে মিস করি। ভাইয়া এখনো একটা ক্লাস আছে, ভাইয়া ক্লাসে যাচ্ছি। পরে এক সময় কিন্তু তোমাদের সবার সাথে দেখা হবে। তো হ্যাঁ। সবাই স্ক্রিনশট নাও, নিয়ে বলো যে রোমান ভাইয়া বেস্ট। ঠিক আছে? রোমান ভাইয়া বেস্ট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ। আল্লাহ হাফেজ। এনাম ভাইকে কিন্তু আমরা তোমাদের কথা নিয়ে আসি, ঠিক আছে? তোমরা চাইতেছিলা যাতে এনাম ভাইও আমাদের ক্লাসে আসে, সেটা কিন্তু তোমাদের কথা আমরা রাখছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে যাই। এটা উত্তর কি আমরা যে মনে করো যে বলছে যে প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয়। উদ্দীপকের কক্ষে মানে প্রবেশ, ঠিক আছে? তার মানে প্রবেশের জন্য আমাদের কি কি হয়, ঠিক আছে? আমাদের প্রবেশ মানে এন্ট্রি নেওয়ার জন্য আমরা কি করছিলাম? এন্ট্রি নেওয়ার জন্য আঙুলের ছাপ, ঠিক আছে? আঙুলের ছাপটাও কিন্তু আমরা কি করছি? ব্যবহার করছি। তাহলে আঙুলের ছাপ এই জিনিসটা কখন আমরা ব্যবহার করি? বায়োমেট্রিক্স দিয়ে, ঠিক আছে? তার মানে এটার উত্তর হবে কি আমার? বায়োমেট্রিক্স, ঠিক আছে? তার মানে আঙুলের ছাপ দিয়ে সে আর কি করা যাবে না, অন্য কেউ প্রবেশ করতে পারবে না, ঠিক আছে? অন্য কেউ প্রবেশ করতে পারবে না। বুঝতে পারছো? তোমরা আমারে তোমরা মনে করো বলো দেখছো এনাম ভাইয়ের সিন্ধুকের কথা বলছি দেখে এনাম ভাই হঠাৎ করে চলে আসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ? তোমরা যারা ভাবো যে এনাম ভাইয়ের সিন্ধুকে শুধুমাত্র তাল, বিষয়টা এমন না, ঠিক আছে? সিন্ধুকের কথা বলছি, মনে করো যে এনাম ভাই চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা? ওকে, ঠিক আছে, তার মানে বি নাম্বারটা বায়োমেট্রিক্স। হুম, একজনের আঙ্গুল আরেকজন কেটে নিয়ে গেলে হয় না? হ্যাঁ ভাইয়া হয়। তুমি কারো আঙ্গুল কাইটো না, ঠিক আছে? এই জিনিস আবার করতে যাও না, ঠিক আছে? ওকে। এটা দেখো। হুম, কেটে নিলে হবে কি হবে না? তোমার মনে করো কাটার কিছুক্ষণের মধ্যেই যদি তুমি ইউজ করো তাইলে তোমার হবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তাহলে বলছে ভাই আচরণগত, ঠিক আছে? আচরণগত বৈশিষ্ট্যের জন্য আমাদের মনে করো বায়োমেট্রিক্স এটা যে ব্যবহৃত হয় সেটা কোনটা কোনটা, ঠিক আছে? এটা কোনটা কোনটা সেটা আমরা হলো হাতে করা স্বাক্ষর যাচাইকরণ, ঠিক আছে? এটা কি হয়? হ্যাঁ, তার মানে এটা আচরণগত। তুমি কিভাবে স্বাক্ষর দিবা সেটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে। ডিএনএ পর্যবেক্ষণ এটাও কি হয়? এই ডিএনএ পর্যবেক্ষণ হলো শারীরিক। কণ্ঠস্বর যাচাইকরণ এটাও কি তোমার আচরণগত। তার মানে ১ আর ৩। তার মানে ১ আর ৩ কোনটা হবে ভাইয়া? খ নাম্বারে। ঠিক আছে? ১ আর ৩ কোনটা হবে? খ নাম্বারে। ঠিক আছে? বায়োমেট্রিক্স ও ইনফরমেট্রিক্স এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা ভাইয়া, বায়ো ইনফরমেট্রিক্স মানে হলো বায়ো মানে জৈব বিষয়, এই জিনিসটাকে তুমি ইনফরমেশনটাকে সুসজ্জিত রাখা, এটাকে বলা হয় বায়ো ইনফরমেট্রিক্স, ঠিক আছে? মানে ইনফরমেশন, বায়োর ইনফরমেশন গুলো একটু সাজায় সুজায় লেখা। স্যার আমি একটা ক্লাস অনলাইন করতে পারি, ওই রেকর্ডিং ক্লাসটা দেখে নিও ভাই, রেকর্ডিং ক্লাসটা ভালো মতো দেখে নিও, তাহলেই হবে। এবং রেকর্ডিং ক্লাসে যদি কোনো জিনিস ভালো মতো না বুঝতে পারো তাহলে যে জিনিসটা করতে হবে সেটা হলো তো তোমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে দিও, আমি চেষ্টা করব সেখান থেকে উত্তর দেওয়ার যদি কোনটা কিছু না বুঝতে দাও, ঠিক আছে? একজন লিখতেছে পাওয়ার অফ রোমান ভাই, তোমরা তো জানোই না কি যে কি করতে পারি। হুম,
তোমাদের কিন্তু মাইন ভাইয়া এখানে আসছে। মাইন ক্লাস আছে নাকি? ওকে, ঠিক আছে। দেখতেছো প্রত্যেকটা টিচারকে নিয়ে আসতেছে। মাইনের সিন্ধুকেও মনে করো যে টাকা পয়সা হামলা করা হবে, ঠিক আছে। তোমরা কি মাইনকে চিনো? তোমাদের মাইন মেন্টর, ঠিক আছে। আজকে মনে করো সিন্ধুকের কথা বলছি, তো তো সবাই আজকে মনে করো যে চলে আসতেছে, মেন্টররা সবাই ভয় পেয়ে গেছে, ঠিক আছে। ওই তো ফিজিক্সের কথা বলতেছে, এইচএসসি 26, ঠিক আছে। দেখছো তোমাদের মাইন ভাইও কিন্তু চলে আসছে তোমাদের সামনে, ঠিক আছে। এই যে সবাই মনে করো, কি অবস্থা বলো তো? মাত্র প্রিভিয়াস চ্যাপ্টারটা আমি নিয়েছিলাম। না, এনাম ভাই তাহলে এখনো পড়ে নাই, তোমাদের আর কয়দিন পরে পড়বে আর কি। এখনো তো ঈদটা আগাই নাই, এখনো মোটামুটি 10-15 দিন বাকি আছে। আসুক, 4-5 দিন আগে হচ্ছে তাল হুম। ফালাবো অনেকগুলা, তোমরা জাস্ট কালেক্ট করে নিবা। হুম। মানে ঈদ গিফট হিসেবে আর কি। রোমান ভাই হ্যাঁ। তো পোস্ট দিছে, দেখছো? ঈদ গিফট হিসেবে তাল ফালানো হবে। ঠিক আছে। আর এনাম ভাইকে মেনশন দিয়ে দিয়ে পোস্ট দিবা যে ভাই হুম, এনাম ভাই, হুম, এনাম ভাই আমরা তো অনেকদিন ধরে পড়াশোনা করতেছি, শিখো থেকে হচ্ছে আমরা ঈদের গিফট চাই। হ্যাঁ। কে বলছে? মাহিন ভাই, রোমান ভাই বলছে, ঠিক আছে। ওকে। সবাই পোস্ট দিবা। আর আর তোমরা কিন্তু আমাদের নেক্সট যে কোয়ার্টার, সেটা কিন্তু দ্রুত ভর্তি হয়ে যাবে। নেক্সট কোয়ার্টারে কিন্তু অনেক কিছু পড়ানো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের জিমি ভাই হচ্ছে ফিজিক্সের ব্যাপারটা বলি, আইসিটি আচ্ছা, ব্যাপারটা না না, জানি। ফিজিক্সেরই। জিমি ভাই হচ্ছে কথাতের গাঠনিক ধর্ম শুরু করে দিতে, আর এরপরে শুভ হয়ে আসবে, আর আমি হচ্ছে মডার্ন ফিজিক্স নিয়ে আসবো আর কি। ঠিক আছে, তার মানে নেক্সট কোয়ার্টারে কিন্তু অনেক কিছু শেখানো হবে তোমাদের, ঠিক আছে। তো তোমরা কিন্তু ভর্তি হয়ে যাও, ঠিক আছে। সবগুলা ক্লাসে কিন্তু আমরা কিন্তু খুব ভালোভাবে করতেছি, ঠিক আছে। মাইনে মনে হয় ক্লাস আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তোমাদের ভাইয়ের ঠিক কিন্তু আছে। ক্লাস আছে, আবার হ্যাঁ। দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে। এইটাও তোমাদের সালামি কোথায়? তোমাদের সালামি যে আমরা কিন্তু দেখাই দিছিলাম, ঠিক আছে। যে সালামি চাবা তার উপরে কিন্তু তাল ফেলানো হবে, ঠিক আছে। এখানে আবার জিজ্ঞেস করছে ভাইয়া কি হাফ প্যান্ট, ঠিক আছে। তুমি মাইন ভাইকে জিজ্ঞেস করো যে ভাইয়া কি, ভাইয়া আপনার সিন্ধুকে কি আছে? আমার সিন্ধুকে সবার টাকা রাখা আছে, ঠিক আছে। আমার সিন্ধুকে সবার টাকা রাখা আছে। আহ, ঠিক আছে, ওকে। তাহলে দেখতে পাচ্ছ আমরা এটা কিন্তু উত্তর দিয়ে দিছি। ওকে, ঠিক আছে, এটার উত্তর দাও, এটা কি হবে? ভাইয়া এনাম ভাইয়ার ক্লাসের টিভি হ্যাক করেন, ঠিক আছে। সব হ্যাক করা হবে, কোনো সমস্যা নাই। সব কিছু হ্যাক ট্যাক করে একদম মনে করো যে উলট পালট করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনার সিন্ধুকে কি কুদ্দুস আছে? কুদ্দুস ছিল এতদিন, এখন হলো মরে গেছে, ঠিক আছে। এখন এটা কি বলছে ভাই? এখানে দেখো উত্তরটা কি দেওয়া আছে, ইউনিক আইডেন্টিটি তৈরিতে, ঠিক আছে। তার মানে কি, ইউনিক আইডেন্টিটি তৈরিতে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙুলের ছাপ তৈরি হয়, ঠিক আছে। এটা আসলে কি কি মাধ্যমের উপর ডিপেন্ড করা হয়? এটা হয়, এটা হয়, এটা হয়। তার মানে 1 2 3 তিনটাই, ঠিক আছে। মানে তিনটা দিয়ে কিন্তু হয়, ঠিক আছে। এটা মনে রাখবা যে আঙুলের রেখার বিন্যাসের উপর ভিত্তি করে হয়, ত্বকের টিস্যুর উপর ভিত্তি করে হয়, ত্বকের নিচে যে রক্ত সঞ্চালন হয় শিরার উপর ভিত্তি করে। তো এই সবগুলাই তিনটাই, ঠিক আছে, এই তিনটাই। বুঝতে পারছো? ডি নাম্বারটা হবে, ঠিক আছে। এটা বলো, কোনটি বায়ো ইনফরমেট্রিক্সের উপাদান নয়? ঠিক আছে, এটার মতো একটাই মাত্র। সমস্যা নাই, এখানে যারা ভাই তোমাদের ফিজিক্স পড়াইতেছে ভাইয়া, যারা এখানে তোমাদের ফিজিক্স পড়াইতেছে তারা অসংখ্য ভালো পড়াইতেছে। তুমি মনে করো একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, দেখবা যে সেই লাগবে তোমার, ঠিক আছে। সেই লাগবে, কোনো চিন্তা নাই তোমার, ঠিক আছে। উপাদান নয়, এটা হলো রসায়ন। এটা কি হবে? রসায়ন, ঠিক আছে। তার মানে রসায়ন এই বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে নাই, কারণ তোমার তো এখানে তথ্য জমা রাখতে হয়, তথ্য জমা রাখে ডেটাবেজে। এই তথ্যগুলারে নিয়ে খেলবা, ঠিক আছে। কখন কোন তথ্য লাগবে না লাগবে এগুলি নিয়ে প্রোগ্রামের জন্য গণিত ও পরিসংখ্যান ব্যবহার করে ওই তথ্যকে বিশ্লেষণ করা যায়, ঠিক আছে। তার মানে উপাদান নয়, শুধুমাত্র রসায়ন, ঠিক আছে। এটা ক নাম্বারটা হবে? এটার উত্তর দাও, কি হবে? একজন যে লিখছে ভাই শুধু শিক্ষতের পরে একাডেমিকে ভালো করা যাবে? হ্যাঁ ভাই, অবশ্যই। আমাদের এখানে যে পরিমাণ অ্যানালাইসিস করা হয় সেই পরিমাণ অ্যানালাইসিস তুমি অনেক জায়গাতেই পাবা না, ঠিক আছে। আমাদের শিক্ষতে যেই পরিমাণ অ্যানালাইসিস একাডেমিকের জন্য করা হয়
সেটা তুমি অন্য কোথাও তেমনই পাবা না। কারণ এখানে আমরা প্রত্যেকটা বছরের প্রশ্নগুলো, এই যে দেখো প্রত্যেকটা বছরের প্রশ্নগুলো আমরা তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি। তোমাকে কিন্তু অন্য জায়গায় কি করবে, শুধুমাত্র থিওরিটা পড়া যাবে, বাট আমরা কি থিওরি পড়ানোর সাথে সাথে প্রত্যেকটা অধ্যায়ে এরকম কোশ্চেন, এমসিকিউ, তারপরে সিকিউ সবকিছু সলভ করে দিই। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের অনেক জায়গা পাবা না। তো শিখতে পড়লেই তোমার একাডেমি সব থেকে বেস্ট হবে। আমি বলি যে শিখতেই সব থেকে বেস্ট হবে। ঠিক আছে, আর নিয়মিত পড়তে হবে, শুধুমাত্র যে জয়েন করা থাকলেই হবে না। ঠিক আছে, এটা কিন্তু নিয়মিত পড়াশোনার মধ্যে থাকতে হবে, তাহলেই তুমি কি করতে পারবা, বেস্ট একটা রেজাল্ট নিয়ে আসতে পারবা। ঠিক আছে, ঠিক আছে, এটার কি উত্তর হবে তোমরা আমার একটু বলো তো। ঠিক আছে, তোমরা অনেকে কিন্তু অনেক ধরনের উত্তর দিতেছো, বাট জিন ফাইন্ডিং, এটা হলো জিন ফাইন্ডিং, এটা আসলে কোথায় থাকে ভাই, এটা হলো বায়ো ইনফরমেট্রিক্স এর মধ্যে থাকে। ঠিক আছে, জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়, বায়ো ইনফরমেট্রিক্স। ঠিক আছে, পুরনো তথ্য না দেওয়া থাকলে আসলে জিন ফাইন্ডিং জিনিসটা আসলে গবেষণা করাটা একটু কঠিন, তার মানে বায়ো ইনফরমেট্রিক্স এই জিনিসটা ব্যবহৃত হয়, তার মানে পুরনো তথ্য। ঠিক আছে, বায়ো ইনফরমেট্রিক্সে কি ব্যবহৃত হয় এটা দেখো, বায়ো ইনফরমেট্রিক্সে কি ব্যবহৃত হয়। ঠিক আছে, বায়োইনফরমেটিক্সে ব্যবহৃত হয় ডিএনএ ম্যাপিং, জিন ফাইন্ডিং, আর মেশিন লার্নিং তো ব্যবহৃত হয় না। ঠিক আছে, এই 1 আর 2, তাই 1 আর 2 কোথায় আছে ভাই, ক নাম্বারে আছে। ঠিক আছে, 1 আর 2 কোথায় আছে, ক নাম্বারে আছে। ঠিক আছে, ঠিক আছে, ক নাম্বার, তার মানে মেশিন লার্নিং তো বায়োইনফরমেটিক্সে ব্যবহৃত হয়, ডিএনএ ম্যাপিং, জিন ফাইন্ডিং এগুলো হলো বায়োইনফরমেটিক্সে ব্যবহৃত হয়। ভাই সৃজনশীল করাবেন না, ভাই সৃজনশীল করাবো, একটু অপেক্ষা করো। ঠিক আছে, সৃজনশীল করাবো মিশাইল উল হক। ঠিক আছে, তুমি আর বেশি মেসেজ দিও না, সৃজনশীল করাবো। ঠিক আছে, এটা মনে রাখবে, জিএমও এর ফুল ফর্ম হলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ঠিক আছে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, তার মানে জিএমও হলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ধরো এমন একটা বাচ্চা, যে বাচ্চার মধ্যে মনে করো যে এনাম ভাই, ঠিক আছে, এনাম ভাইয়ের ডিএনএ লাগাই দেওয়া হয়েছে, তারপরে মনে করো জিমি ভাই, তারপরে মনে করো অন্তর ভাই। ঠিক আছে, তারপরে ধরো আমারও একটু মনে করো ডিএনএ তার মধ্যে লাগাই দেওয়া হয়েছে, তাহলে দেখো ওই বাচ্চাটার কি অবস্থা হবে, ওই বাচ্চাটা তাহলে তখন হলো নিউটন 2.0 হয়ে যাবে। তাহলে এই যে মনে করো যে তার জেনেটিক্যালি তার মধ্যে মনে করো যে মডিফাই করা হলো, তাহলে তাকে ওই শিশুটাকে তখন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হবে। বুঝতে পারছো? এবং তার নাম রাখা হবে কুদ্দুস। ওকে, তাহলে জিএমও আমরা আমরা করতে পারবো। ঠিক আছে, Okay, ঠিক আছে, উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে, তার মানে উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে আমরা কি ব্যবহার করব। ঠিক আছে, উচ্চ ফলনশীল, ঠিক আছে, উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কি করব আমরা। ঠিক আছে, উচ্চ ফলনশীল বানাইলেই আমরা কি করব, মানে ওই যে মনে করো যে বাচ্চাটার মতো তারে কি করা হয়েছে, অনেক মনে করো জ্ঞান দেওয়া হয়েছে,
তারা মনে করে জিনের মধ্যে চেঞ্জ করা হয়েছে। তো এই সকল জিনিস করা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব মজার একটা জিনিস, ঠিক আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি হয়, ধরো তুমি অনেক সময় এরকম করতে চাও যে কেমন হয়, ধরো গিরগিটির মতো, এখন গিরগিটির জিনে কি আছে, গিরগিটির জিনে আছে সে রং বদলাইতে পারে, সে কি করে যে রং বদলাইতে পারে। তো তুমিও চাইতেছো তোমার মধ্যে এই সুপার পাওয়ার জিনিসটা চলে আসুক, তখন তুমি কি করলা, মনে করো গিরগিটির জিন তোমার মধ্যে দিলা, ঠিক আছে। এখন তুমি তো গিরগিটির জিন লাগাই দিছো, এখন কি হয়েছে, গিরগিটির জিন লাগানোর পরে যেটা হয়েছে, তোমার মনে করো যে তুমি তো কালার চেঞ্জ করতে পারো, ঠিক আছে, কিন্তু তোমার একটা লেজও গজায় গেছে, ঠিক আছে। তো এরকম মনে করো বিভিন্ন মুভি আছে, ঠিক আছে, বিভিন্ন মুভি আছে, এই মুভিগুলা দেখতে পারো, ঠিক আছে। এই মুভিগুলা সাইফাই মুভি আছে, সেখানে ওরা কি করে, এরকম জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে দেখা যায় যে উল্টা পাল্টা করে ফেলে, যার উল্টা পাল্টা হয়ে যায় সে ভিলেন হয়ে যায়, আর যারটা ঠিক হয়ে যায় সে মনে করো সুপার হিরো হয়ে যায়। মানে কি একটা হাস্যকর ব্যাপার, ঠিক আছে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো। একজন লিখছে ভাইয়া আপনি যখন বুঝান তখন অর্ধেক মুখস্থ হয়ে যায় আর পড়া লাগে না তো। ঠিক আছে, ভালো তো, তাহলে তো আরো ভালো, নাইস। ঠিক আছে, আবার বানাইতেছে এনাম মুভি। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ওকে। দেখো এটা কি হবে, দ্রুত দ্রুত করো। তার মানে ধান উৎপাদন কি হয়ে গেছে, বহুগুণে বেড়ে গেছে, আর বহুগুণে যেখানেই দেখবা সেখানেই দেখবা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং লাগাই দিবা, ঠিক আছে। বাইরে গেছে, উৎপাদন বাইরে গেলেই সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পরেরটা দেখো, ন্যানো পার্টিকেলের আকৃতি কত, এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। ন্যানো পার্টিকেলের আকৃতি কত, ঠিক আছে। দেখো ন্যানো পার্টিকেলের আকৃতি কত সেটা মনে রাখবা, এটা হলো আকৃতি হয় 1 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত এটা হলো ন্যানো পার্টিকেলের আকৃতি হয়, ঠিক আছে, এটা মনে রাখবা। ন্যানো পার্টিকেলের আকৃতি হলো 1 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত, ঠিক আছে। এটার উত্তর বলো। তাহলে 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান কত মিটার? ঠিক আছে, 1 ন্যানোমিটার সমান কত মিটার, এটা কিন্তু আমরা লাস্ট একটা ক্লাসে শিখিয়ে দিছিলাম, ঠিক আছে। 10⁻⁹, ঠিক আছে, 10⁻⁹ মিটার, ঠিক আছে, সি নাম্বারটা হবে। পরেরটা বলো তো, ন্যানো প্রযুক্তি কয় পদ্ধতিতে ব্যবহৃত হয়? ঠিক আছে, ন্যানো যে প্রযুক্তি এটা কয় পদ্ধতিতে ব্যবহৃত হয় এটা বলো তো। মনে রাখবা ন্যানো প্রযুক্তি 2টা পদ্ধতিতে ব্যবহৃত হয়, একটা হলো বটম আপ আর একটা হলো টপ ডাউন, ঠিক আছে, একটা হলো বটম আপ আর একটা হলো টপ ডাউন, ঠিক আছে, একটা হলো টপ ডাউন। এই 2 পদ্ধতিতে ব্যবহৃত হয়, তার মানে ক নাম্বার উত্তর, ঠিক আছে। ন্যানো প্রযুক্তি 2টা, বটম আপ আর একটা হলো টপ ডাউন, ঠিক আছে, 2টা পদ্ধতি ব্যবহৃত হয়। এটা বলো। টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে? ঠিক আছে, এটা উত্তর দিতে বলছে। ঠিক আছে, টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে? ঠিক আছে, তার মানে এটার উত্তর হলো ন্যানো টেকনোলজি। এটা কত? এটা হলো উত্তর হলো ন্যানো টেকনোলজি, ঠিক আছে।
তারপর বলছে উচ্চ ক্ষমতা সম্পন্ন দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সাশ্রয়ী এত হয় এবং মোবাইলটি তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়। তার মানে ন্যানো টেকনোলজি মানে কোনো জিনিস যদি আমি ছোট জিনিস ব্যবহার করি, ঠিক আছে, আমরা কোনো জিনিস যদি ছোট বানাই, কোনো জিনিস অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যদি আমরা ব্যবহার করি, তখন এটাকে আমরা কি ব্যবহার করি? ন্যানো টেকনোলজি ব্যবহার করি। ঠিক আছে, এটা হলো ন্যানো টেকনোলজি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের ব্যবহার করা হয়। পরেরটা বলো তো, এটা আসলে কি হবে? ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণ মুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? এটা একটু তোমরা একটু বলো দেখি তোমরা এই জিনিসটা পারো কিনা। ঠিক আছে, এটা কিন্তু দেখো দিনাজপুর বোর্ডে আসে। ঠিক আছে, 2024 খুবই রিসেন্ট একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বোর্ডেও চলে আসতে পারে। তো এইটা কিন্তু আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, এটার উত্তর দাও তোমরা কোনটা হবে। ঠিক আছে, এটা কিন্তু উত্তর তোমরা কিন্তু বলতে পারতেছো। ঠিক আছে, এটার উত্তর হবে ন্যানো টেকনোলজি। ঠিক আছে, এটার উত্তর কোনটা? ন্যানো টেকনোলজি। ঠিক আছে, এটা হলো উত্তর, ন্যানো টেকনোলজি। ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণ মুক্ত করতে, এটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, দূষণ মুক্ত করতে কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। ঠিক আছে, দূষণ মুক্ত করতে ন্যানো টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর বলো অনুমতি ব্যতীত কোন কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে? ঠিক আছে, এটা বলো। ট্যানারি শিল্প কি? ট্যানারি ওই যে চামড়াজাত বিভিন্ন ধরনের মনে করো জিনিসপত্র যেখানে আর কি মানে প্রডিউস করা হয়। ঠিক আছে, চামড়া রিলেটেড কি ট্যানারি বলে আর কি। ঠিক আছে, হ্যাকিং। অনুমতি ব্যতীত কোন কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে? হ্যাকিং। ঠিক আছে, হ্যাকিং করা বোঝায়। ঠিক আছে, হ্যাকিং করা বোঝায়। বাট হ্যাকিং এর সব থেকে মজার বিষয়, এটা দিয়ে আসলে অনেক কিছুই করা যায়। ঠিক আছে, বাট এথিক্যাল হ্যাকিং এ থাকা ভালো। ঠিক আছে, এথিক্যাল হ্যাকিং এ থাকা ভালো। ঠিক আছে, কারণ হ্যাক করে তো অনেক কিছুই করে ফেলা যায়। ঠিক আছে, সব থেকে সহজ জিনিস ধরো তোমরা তোমাদের বাসার আশেপাশের অনেকের ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে ফেলতে পারো, যদি এটা ঠিক না। ঠিক আছে, বাট অনেকেই করে। ঠিক আছে, ঠিক আছে, অনেকে বলতো সাইবার অ্যাটাক কি হ্যাকিং? সাইবার মানে হলো কি অনলাইন জগতে অ্যাটাক করা। ঠিক আছে, ওইটা হ্যাকিং এর মাধ্যমে করে থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, আবার জিজ্ঞেস করতেছে আমাদের শিখাবেন না? হ্যাকিং খুবই দুষ্ট জিনিস। ঠিক আছে, আমি তোমাদের দুষ্ট জিনিস শিখাবো না। ঠিক আছে, আর আমি দুষ্ট জিনিস পারিও না। ঠিক আছে, তোমরা তারপরে কি কি ভাবো যে আমি জানি না, কিন্তু দুষ্ট জিনিস আমি শিখাইও না, আর আমি নিজেও দুষ্ট না। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু সামনে যাই। ওকে, তা বলছে যে ফেসবুক পেজ থেকে গল্প নিয়ে রাফা নিজের নামে মাদ্রাসা ম্যাগাজিনে কি করতেছে? মনে করে যে ছাপাই দিছে। তার মানে চুরি করতেছে। অনলাইন চুরি যে জিনিসটা, সেটাকে আমরা কি বলি? প্লেজিয়ারিজম। ঠিক আছে, প্লেজিয়ারিজম। ঠিক আছে, প্লেজিয়ারিজম। ঠিক আছে, এটা বলি। তার মানে অনলাইন চুরি। ঠিক আছে, অনলাইন চুরি মানে প্লেজিয়ারিজম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা অনেকক্ষণ ধরে চাইতেছিলে ভাইয়া সিকিউ সমাধান করেন, সিকিউ সমাধান করেন। এই দেখো সিকিউ চলে আসতেছে তোমাদের সামনে। ঠিক আছে, প্রথম সিকিউ কি আসছে? সেটা হলো যে নিউরাল নেটওয়ার্ক কি? ঠিক আছে, নিউরাল নেটওয়ার্ক কি? এটার উত্তর দাও। এটার উত্তর কি হবে? নিউরাল নেটওয়ার্ক কি বলতো? পুরো প্রশ্নটা দেখো, দেখো পারো কিনা। তোমরা উত্তর দাও তো, নিউরাল নেটওয়ার্ক এর মানে কি? ঠিক আছে, তার মানে নিউরাল নেটওয়ার্কের সংজ্ঞাটা খুব সহজ, তোমরা নিজেরাই পাও। মানুষের মস্তিষ্কের মধ্যে যে নেটওয়ার্ক কাজ করে তাকে নিউরাল নেটওয়ার্ক বলে। ঠিক আছে, ঠিক আছে,
সুন্দর জিনিস বলছো, অনেক সুন্দর সুন্দর ও মনে করো সংজ্ঞা আছে। তাহলে তোমরা ক নাম্বারটা ইজিলি পারবা। টপ টু ডাউন কি সেটাও তোমরা পারবা। উদ্দীপকের বিমান প্রশিক্ষণ, ঠিক আছে, আমরা একটু সামনে আগাই। তার মানে এই যে ফার্স্টের যে উত্তরটা, ঠিক আছে, ফার্স্টের নিউরাল নেটওয়ার্ক, এটা আই গেস তোমরা পারবা, তাই না? নিউরাল নেটওয়ার্ক জিনিসটা কি বোঝায় সেটা তোমরা পারবা, আমি জানি সেটা সহজ আছে। নিউরাল নেটওয়ার্ক হলো কি, মানুষের মতো, মানুষের যে নিউরাল, সেই নিউরালের মতো যেই নেটওয়ার্কটা আসলে তৈরি হয়, যে কম্পিউটারের নেটওয়ার্ক তৈরি হয়, যেখান থেকে আসলে কি হয়, একটা পারসেপ্ট্রন আর একটা পারসেপ্ট্রনের সাথে কি হয়, যুক্ত থাকে, ঠিক আছে? একটা পারসেপ্ট্রনের সাথে আরেকটা পারসেপ্ট্রন যুক্ত থাকে একটা বড় নেটওয়ার্ক তৈরি করে মানুষ মস্তিষ্কের মতো, যেটা দিয়ে আসলে সে কোনো জিনিস শিখে, সেটা হলো নিউরাল নেটওয়ার্ক। বইতে আরো সুন্দর সুন্দর সংজ্ঞা আছে, এটা একটু পড়ে নেবা, ঠিক আছে? নিউরাল নেটওয়ার্ক খুবই সুন্দর। যে তারপর হলো টপ টু ডাউন। টপ টু ডাউন জিনিসটার মানে কি বোঝাইতেছে দেখো, টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করা প্রযুক্তি, এটা তোমাদের মনে আছে টপ টু ডাউন কি? টপ টু ডাউন কখন ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা আমার একটু বলো তো, টপ টু ডাউন কখন ব্যবহার করা হয়? এটা একটু আমার জানাও তো। বলো তো, ন্যানো অনেকে বলতেছো না, তার মানে বড় জিনিসকে কেটে ছোট করা, ঠিক আছে? তার মানে বড় জিনিস থেকে ছোট, ঠিক আছে, বড় জিনিস থেকে কেটে কেটে কি করতে হবে, কেটে কেটে ছোট করো। যদি কেটে কেটে ছোট করি, কেটে কেটে ছোট বা ক্ষুদ্র, ছোট বা ক্ষুদ্র করার এই যে প্রক্রিয়াটা, সেটা হলো ন্যানো টেকনোলজির কোন অংশটা বোঝায়? সেটা হলো এই টপ টু ডাউন পদ্ধতিতে ব্যবহার করা হয়। এবং টপ টু ডাউন পদ্ধতিতে বড় জিনিসকে ভেঙে বা কেটে আমরা যদি বলি, তাহলে ছোট ছোট করে আমরা যদি কোনো জিনিসে ব্যবহার করি, সেক্ষেত্রে হলো টপ টু ডাউন পদ্ধতি ব্যবহৃত হয়। আর বটম আপ উল্টা কি হয়? বটম আপে হলো উল্টাটা হয়, ছোট ছোট জিনিস মিলা, মানে ক্ষুদ্র জিনিস থেকে বড় একটা জিনিসে ব্যবহার করাকে বটম আপ বলা হয়, ঠিক আছে? এটাও কিন্তু পরীক্ষা আসার মতো, ঠিক আছে? তবে একটা জিনিস মনে রাখো, এই অধ্যায় থেকে একটা সিকিউ কনফার্ম থাকবে, ঠিক আছে? একটা সিকিউ এই অধ্যায় থেকে কনফার্ম থাকবেই। তো এটা ভালো মতো এই অধ্যায়টা পড়ো। তারপরে বলছে কি ভাই, মনে করো যে সরাসরি বিমান চালনা না করে, সরাসরি বিমান চালনা না করে প্রযুক্তির কল্যাণে মিস্টার এক্স কি করছে, একজন ব্যবহার করছে, ঠিক আছে? তার মানে সরাসরি করে নাই, বা মনে করো যে একটু প্রযুক্তির মাধ্যমে। এখন কোন প্রযুক্তি সেটা বলছে, কোন প্রযুক্তি। এখন তোমরা আমার বলো তো, এটা কোন প্রযুক্তি ব্যবহার করছে, ঠিক আছে? এটা বলো যে ও কোন প্রযুক্তি ব্যবহার করে বিমান প্রশিক্ষণ নিছে, ঠিক আছে? এটা খুব সহজ জিনিস, কারণ তোমরা এতবার পড়ছো, এটা আসলে হয়ে গেছে। তার মানে ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে? ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে ডিটেলসে লিখে দিলেই এটা তোমার রেজাল্ট চলে যাবে। ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়ালিটি বা রিয়েলিটি যেটা বলে, ঠিক আছে? ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্নের এটার উত্তর কি হবে, ঠিক আছে? তো বলছে যে কৃষি বিজ্ঞানী মিস্টার ওয়াই উন্নত জাতের 5 বীজ উৎপাদন করে এবং যেগুলো চাষ করে কৃষকরা উপকৃত হয়, এবং তিনি তার গবেষণা কর্মের ডেটা সমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন। কৃষি বিজ্ঞানী উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন। তার মানে এই অংশটা হইলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এই অংশটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং নতুন জিনিস উদ্ভাবন করছে, ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এই জিনিসটা হলো কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং তারপর কি আছে? গবেষণা কর্মের ডেটা সমূহ, ঠিক আছে? গবেষণা কর্মের ডেটা সমূহ। তাহলে গবেষণা কর্মের ডেটা সমূহ কোথায় রাখে ভাই? বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে? বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেট্রিক, ঠিক আছে? বায়ো ইনফরমেট্রিক, ঠিক আছে? বায়ো ইনফরমেট্রিক্স, ঠিক আছে? বায়ো ইনফরমেট্রিক্স। তার মানে এই দুইটা এখন বলছে যে ব্যাখ্যা করে দিবা যে এই দুইটা প্রযুক্তি একে অপরের পরিপূরক। তাহলে বলে দেবা যে এটা একে অপরের পরিপূরক, কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটার সাথে বায়ো রিলেটেড,
এবং বায়ো ইনফরমেটিক্স, এটার মধ্যেও কি একটা জিনিস কমন জিনিস কি, মানে বায়ো। বায়ো মানে কি, জৈব জিনিসটা। তার মানে দুইটাই কিন্তু কানেক্টেড, ঠিক আছে। তার বায়ো বা জৈব যেটা আমরা বলি, ঠিক আছে, জৈব, ঠিক আছে, জৈব বানানটা ঠিক আছে মনে হয়, হ্যাঁ, জৈব জিনিসটা রিলেটেড, ঠিক আছে, তার মানে এভাবে লিখবা, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, তুমি আর মেসেজ দিও না, ঠিক আছে। তার তারিফুল ইসলাম, ঠিক আছে, তুমি অনেক প্রশংসা করছো ভাই, এবার একটু থাম দাও, ঠিক আছে। তুমি অনেক প্রশংসা করেছো, এত প্রশংসা করছো যে মানে হইছে, ঠিক আছে, এবার একটু থামো, ঠিক আছে। ওকে, বাকিদের একটু সুযোগ দাও, ঠিক আছে। ঠিক আছে, তার মানে এটা আমরা একটু বুঝতে পারছি। ওকে, এবার একটু সামনের দিকে যাই। দেখো এখানে কি আছে, সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি মানে হলো, মানে অন্যের সফটওয়্যার তুমি বিনা অনুমতিতেই ব্যবহার করে ফেলতেছো, তার মানে কপি সফটওয়্যার, ঠিক আছে। তার মানে অন্যের জিনিসটাই তোমরা ব্যবহার করতেছো। ওকে, তাহলে সফটওয়্যার পাইরেসি কি, নকল বা কপিকৃত সফটওয়্যারকে সফটওয়্যারকে সফটওয়্যার পাইরেসি বলে, ঠিক আছে, পাইরেসি বলে, পাইরেসি বলে, ঠিক আছে। অরিজিনাল না, ডুপ্লিকেট বা কপি, ঠিক আছে, প্রত্যেকের এরকম আছে, ঠিক আছে, এগুলিটা বলে। তারপর কণ্ঠস্বর যাচাইকরণ, এই কণ্ঠস্বর যাচাইকরণ জিনিসটার সাথে কে রিলেটেড, বায়োমেট্রিক্স, ঠিক আছে। বায়োমেট্রিক্স কি আমরা পড়ছি না, ওই বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স প্রযুক্তিটা বলে দিবা, ঠিক আছে, বায়োমেট্রিক্স, ঠিক আছে। কারো সফটওয়্যার বিনা অনুমতিতে হ্যাক করা না ভাই, ওইটারে সফটওয়্যার পাইরেসি বলে না, ঠিক আছে। সফটওয়্যার পাইরেসি বলে না। সফটওয়্যার পাইরেসি কি, ধরো তোমার মনে করো কম্পিউটারে, ঠিক আছে, ধরো মাইক্রোসফট ওয়ার্ড আছে, মাইক্রোসফট মনে করো এক্সেল আছে, অনেক জিনিস আছে। এখন দেখবা যে ওই সকল জিনিস কিন্তু নরমালি কিনতে হয়। তোমার কি কিনা লাগছে? জানো এক একটা সফটওয়্যারের দাম কত? প্রায় 10 থেকে 12 হাজার টাকা, এরও বেশি আছে অনেকগুলো সফটওয়্যার। তুমি কি এত টাকা দিয়ে একটা সফটওয়্যার কিনছো? তুমি তো মনে করো বিভিন্ন জায়গা থেকে মাইরা দিছো। কারণ এই মাইরা দেওয়া সফটওয়্যার গুলা হলো মনে করো পাইরেটেড সফটওয়্যার, ঠিক আছে, অরিজিনাল না, ঠিক আছে। অনেক ভাবে এটা করা যায়, অনেকে ক্র্যাক ভার্সন ইউজ করো, সেটাও অনেকটা সফটওয়্যার পাইরেসির মধ্যেই কিন্তু পড়ে, ঠিক আছে। আচ্ছা, নকিবুল হাসান লিখছে, আমি কি অনেক লেট করে ফেললাম ভাইয়া? না ভাইয়া, তুমি লেট করছো কেন? তুমি মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টা কত মিনিট, 1 ঘন্টা 18 মিনিট মিস লেট করছো। তুমি বেশিক্ষণ লেট করো নাই, ঠিক আছে। নকিবুল হাসান, তুমি বেশিক্ষণ লেট করো নাই, তুমি মাত্র 1 ঘন্টা 18 মিনিট মনে করো লেট করছো, যেখানে আমাদের ক্লাসই আর হয়তো বা শেষ হবে ধরো যে 10 থেকে 15 মিনিটের মধ্যে, ঠিক আছে? তুমি কিন্তু বেশি লেট করো নাই, ঠিক আছে। তুমি মাত্র মনে করো পুরো ক্লাসের 90 মিনিট, ধরো মনে করো একটা যদি ফুটবল ম্যাচ হয়, তুমি মনে করো 85 মিনিট পরে আসছো, ঠিক আছে, তুমি কিন্তু মনে করো যে লেট করে নাই, ঠিক আছে। সরি বলা লাগবে না, বাট তুমি নেক্সট ক্লাস, তো আমাদের আজকেই লাস্ট ক্লাস ছিল এই কোয়ার্টারে, তুমি আজকে মিস করে ফেললা, ঠিক আছে। ওরে তালের জুস খাওয়ান, ওরে আসলে খাইতে হবে, ও মানে দুর্বল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে নকিবুল কি করতে হবে, রেকর্ডিংটা পুরোটা দেখে নিতে হবে, ঠিক আছে। পুরা মনে করো যে রেকর্ডিংটা দেখে নিবা, তাহলে আর তোমার মনে করো সমস্যা হবে না, ঠিক আছে। ওকে, ওটা তালের জুস খাওয়াইতেই হবে আসলে। আচ্ছা, কেমন হইতো, ঠিক আছে, এটা কেমন হইতো যে এনাম ভাইয়ের সব তালগুলা নিয়ে যদি আমি একটা ব্র্যান্ডিং করতাম, রোমান জুস, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটা কিছু জুসের নাম বলো তো, যে এটা আমার মনে করো কোম্পানি থেকে বের হবে, ঠিক আছে। তালের সাপ্লায়ার হলো এনাম ভাই, কিন্তু কোম্পানি থাকবে আমার নামে, ঠিক আছে। তালের বিভিন্ন ফ্লেভারের মনে করো জুস ব্যবহার করা হবে, ঠিক আছে। ভাইয়া গান রিমিক্স করা কি পাইরেসি? না ভাইয়া, গান রিমিক্স করা পাইরেসি না, ঠিক আছে। তোমরা কিছু বোতলের নাম বলো যে আমরা এরকম মনে করো যে বানাবো, ঠিক আছে। তাল মিন্ট,
বাট আমার নাম তো থাকতে হবে, কিছু একটা না থাকলে তো হইতেছে না। রোমা জুস, ওকে, এটাও ভালো কিন্তু। লেমন জুস, আরে লেমন জুস অনেক নাম আছে। ওকে, চমলক্ক জুস, একজনের নাম দিয়েছে চমলক্ক জুস, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, অনেক অনেক নাম দিছো, ঠিক আছে। এবার আমরা একটু সামনের দিকে যাই, ঠিক আছে। রোমান ফুড অ্যান্ড লিমিটেড, ঠিক আছে, এটাই নাম রাখতে হবে, ঠিক আছে। রম তাল জুস, পাম জুস, কোম্পানি শিখবো জিতবো তালের জুস পান করব, ঠিক আছে। এইটাই আজকের মনে করো যে থিম হবে, ঠিক আছে। ও একদম ভালো কথা লিখছে যে কোম্পানির থিম হবে, ঠিক আছে। আমার তাহলে কোম্পানির থিম হবে শিখবো জিতবো তালের জুস পান করব, ঠিক আছে। আজকে এইটা নিয়ে মনে করো পোস্ট হবে, ঠিক আছে। এটা আমার ভালো লাগছে যে শিখবো জিতবো আর তালের জুস পান করব, ঠিক আছে। এটা আমার খুব ভালো লাগছে, ঠিক আছে। শিখবো জিতবো আর তালের জুস পান করব, এইটা থিম খুব ভালো হয়েছে, ঠিক আছে। আবার একজন লিখছে মধুময় খন্দকার জুস, ঠিক আছে, এটাও ভালো নাম, ঠিক আছে, এটাও কিন্তু ভালো নাম, ঠিক আছে। আমরা তাহলে বাকিটা একটু দেখি, ঠিক আছে। তারপর কি দিছে, ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো। তার মানে নিম্ন তাপমাত্রায় যদি কোনো জিনিসটা নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, নিম্ন তাপমাত্রায় যদি কোনো জিনিস নিয়ে যে চিকিৎসা করা হয় সেটা হলো আমাদের ক্রায়ো সার্জারির কথা বলতেছে, ঠিক আছে। ক্রায়ো সার্জারিতে কি করে, নিম্ন তাপমাত্রায় নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট সেলের ওই জায়গাটাতে, ঠিক আছে, ক্রায়ো সার্জারি। আচ্ছা, সার্জারি মানে মনে হয় দীর্ঘিকার, ক্রায়ো সার্জারি, ঠিক আছে, ক্রায়ো সার্জারি এই জিনিসটা, ঠিক আছে, ক্রায়ো সার্জারি। আচ্ছা, রশ্মিকার দীর্ঘিকার খেয়াল নাই আমার, একটু দেখে নিও, ঠিক আছে। ক্রায়ো সার্জারি লাস্ট ক্লাসে পড়াইছিলাম, ঠিক আছে, ক্রায়ো সার্জারি লাস্ট ক্লাসে পড়াইছিলাম, তোমরা খেয়াল করো নাই, একটু রেকর্ডিংটা দেখে নিও। গৌতম লাস্ট ক্লাসে রেকর্ডিং দেখে নিও, তাহলে ক্রায়ো সার্জারি ছিল, ঠিক আছে। আচ্ছা, তোমাদের মনে হয় ক্রায়ো সার্জারি এমনিতেও নাই, ঠিক আছে, তোমাদের এমনিতেও ক্রায়ো সার্জারি নাই আই গেস, তাও একটু পড়ে নিও, ঠিক আছে, ঠিক আছে। এটা উত্তর দাও, এটা কি বলছে, শিক্ষা গবেষণার ব্যবসা বাণিজ্য ব্যবহৃত হয় ডাক্তার রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তি। ভাইয়া আছে তাহলে পড়াইছি ব্যা, যদি থাকে অবশ্যই পড়াইছি, ক্রায়ো সার্জারি পড়াইছি। তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচটাও পড়াইছি, তোমাদেরও পড়াইছি, ঠিক আছে। দেখো, অপারেশন অভিজ্ঞতা লাভের প্রযুক্তি, ঠিক আছে, প্রযুক্তি কি হয় সেটা হলো যে দেখো, সেটা হলো কি, এটা কি প্রযুক্তি এবং তিনি সিমুলেটেড, তার মানে ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি, এটা হলো ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে, এটা হলো ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে, এটা বলো। ঠিক আছে, এটার উত্তর কি হবে, যে ক্যাট কি। পুরা প্রশ্নটা দেখো, বলতো যে একজন লিখছে কম্পিউটার এডেড নেটওয়ার্ক, এ বেটা কম্পিউটার এডেড নেটওয়ার্ক না, এটা কম্পিউটার এডেড ডিজাইন। আবার লিখছে কম্পিউটার মডিফাইড অর্গানাইজার, বোকা বোকা ছেলে। আচ্ছা, সিডি কি, সিডি হলো পণ্য ডিজাইন করার সফটওয়্যার, পণ্য ডিজাইন করার সফটওয়্যার, ঠিক আছে, পণ্য ডিজাইন করার সফটওয়্যার বা যে কোনো ধরনের ডিজাইন করার সফটওয়্যার, ঠিক আছে, সফটওয়্যার, ডিজাইন করার সফটওয়্যার। এটার ফুল ফর্ম কি, কম্পিউটার এইডেড ডিজাইন, ঠিক আছে, কম্পিউটার এইডেড ডিজাইন, ঠিক আছে, এটা হলো ফুল ফর্ম। পণ্য ডিজাইন করা সফটওয়্যার হলো ক্যাট, ঠিক আছে। এটা একটু সুন্দর মতো লিখে নেবা, ঠিক আছে। তারপর বলছে আচরণিক ডেটা, আচরণিক ডেটা বলতে আসলে বুঝাইতেছে বায়োমেট্রিক্স এর, ঠিক আছে, যেখানে আচরণের জন্য অনেকগুলা ব্যবহার করা যাইতো, ঠিক আছে। যেমন মনে করো যে ফেস রিকগনিশন, তারপরে মনে করো যে আমাদের আরো কি কি আছে, সিগনেচার রিকগনিশন, ঠিক আছে, কি স্ট্রোক, এগুলি আমাদের কি করতে হয়,
সেটা হলো যে আমাদের বায়োমেট্রিক্সে ব্যবহার করা যায়। ঠিক আছে, তো বায়োমেট্রিক্সের জন্য আমরা ব্যবহার করতে পারি। পরেরটা কি দেওয়া আছে, এটার উত্তর কি হবে? ঠিক আছে, এটা বলো যে এটার উত্তর কি হবে? উদ্দীপকে উল্লেখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটি কি? স্যার এই ব্যাচকে পড়াতে কেমন ভাল লাগে? ভালোই লাগে ভাই, তোমাদের ব্যাচটা খুব ভালো লাগে। ঠিক আছে, তা বলছে যে নিম্ন নিয়ন্ত্রিত তাপমাত্রায়, ঠিক আছে, তার মানে নিয়ন্ত্রিত তাপমাত্রায়, তার মানে এটা আসলে তোমার ওই যে কি বুঝাইতেছে, ক্রায়ো সার্জারির কথা বুঝাইতেছে। ঠিক আছে, ক্রায়ো সার্জারি, ঠিক আছে, ক্রায়ো সার্জারির কথা বুঝাইতেছে। ঠিক আছে, ক্রায়ো সার্জারি, ঠিক আছে, ক্রায়ো সার্জারি, ঠিক আছে, এটা মনে রাখবা। ক্রায়ো সার্জারি চিকিৎসা প্রশিক্ষণের আচ্ছা আচ্ছা, ওর 1 মিনিট 1 মিনিট। প্রশিক্ষণ গ্রহণের জন্য গিয়েছিলেন বিশেষ ব্যবস্থা কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ থেকে, কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে থেকে এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরেছেন। আচ্ছা, বিশেষ প্রশিক্ষণের জন্য জাপান গিয়েছে। বিশেষ, আচ্ছা, উদ্যোগগুলিকে ডাক্তার প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তি বলছে, তার মানে প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তি হলো ক্যাশ সার্জারি না, এটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, এইটা হলো ভার্চুয়াল রিয়েলিটি, মানে সে নিজে শিখছে কিভাবে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে, নিজে শিখছে কিভাবে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে। ঠিক আছে, বুঝতে পারছো, এটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, তাহলে সামনের টাইম বলি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি বলছে যে উদ্দীপকের চিকিৎসা পদ্ধতিতে তথ্য প্রযুক্তির অবদান, উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতিতে তথ্য প্রযুক্তির অবদান, তার মানে এখানে টেলিমেডিসিনের ব্যবহার করা হয়েছে। আচ্ছা, টেলিমেডিসিন না, ঠিক আছে, এখানে তোমার নর্মাল ব্যাখ্যা দিলেই হবে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে সে আসলে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ থেকে করছে। কারণ টেলিমেডিসিন তখন হইতো যদি কি হইতো, যদি সে অনলাইনে জিনিসটা করতো। ঠিক আছে, যেহেতু অনলাইনে করে না, একদম জাপানি তারে যাইতে হয়েছে। সে কোথায় গেছে? জাপানেই গেছে, জাপানে যাই শিখছে, তার মানে এই কারণে তার এখানে হলো ওইটা নিয়ে ব্যাখ্যা দিয়ে দিবা যে তথ্য প্রযুক্তি অনেক গুরুত্বপূর্ণ, তথ্য প্রযুক্তি না থাকলে কি হতো না, তথ্য প্রযুক্তি না থাকলে কম্পিউটার আসতো না, যদি কম্পিউটার না আসতো তাইলে কি করতাম, তাইলে কি করতাম, তাইলে আমরা এই জিনিসগুলা ব্যবহার করতে পারতাম না। তাই আমরা উদ্দীপকের গুরুত্ব অপরিসীম জানাই দিলাম। ঠিক আছে, এইভাবে করে একটু বর্ণনা দিয়ে দিবা, তাহলে দেখবো যে অনেক সুন্দর হবে। ঠিক আছে, না এখানে ক্রায়ো সার্জারি উল্লেখ করা লাগবে না। ঠিক আছে, ক্রায়ো সার্জারি এত উল্লেখ করা লাগবে না, প্রযুক্তির অবদান লিখতে বলছে তো ডিরেক্টলি, কারণ এখানে নিম্ন তাপমাত্রায় বলে নাই। ঠিক আছে, এখানে নিম্ন তাপমাত্রায় বলে নাই, এখানে নিয়ন্ত্রিত তাপমাত্রায় বলছে। আবার একজন লিখছে কুদ্দুস কেউ দেখতে পারতাম না, তুমি ঠিকই বলছো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু বুঝলাম। ঠিক আছে, ওকে, তার মানে এই জিনিসটা কিন্তু তোমাদের শিখতে হবে, এটা তোমাদের বাসার হলো এইচডব্লিউ। ঠিক আছে, এটা হলো বাসার এইচডব্লিউ। ঠিক আছে, এই জিনিসটা দেখবা, এটা করবা। ঠিক আছে, সবগুলোই তোমাদের পড়ানো হয়েছে, এই জিনিসগুলো দেখলে আই গেস পারবা। ঠিক আছে, ভালো করে পড়বা। পরে যেটা দেওয়া আছে, পরে কোনটা দেওয়া আছে, এইচডব্লিউ, এটাও এইচডব্লিউ করবা। ঠিক আছে, এটাও কি করবা, এইচডব্লিউ করবা। ঠিক আছে, হুম, ঠিক আছে, এটাও তোমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এটাও এইচডব্লিউ। ঠিক আছে, এটাও কি 5 মিনিট একটু বাড়ান। হ্যাঁ, ঠিক আছে, এটাও পড়বা। ঠিক আছে, এটাও তোমাদের কি এইচডব্লিউ। ঠিক আছে, এটাও তোমাদের কি এইচডব্লিউ করতে হবে।
ঠিক আছে, তোমাদের এই যে ক্রায়োজেনিক এজেন্ট কি এগুলি সবই কিন্তু আমরা পারছি। আচ্ছা, তুরবা বলছে ভাইয়া আমি উত্তর দেই কিন্তু আপনি আমার কথা বলেন না। এই যে ভাই বলে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, দুইটা কিন্তু আমরা দিছি। ঠিক আছে, এটাও এইচডব্লিউ যাইতে হবে, এটাও তোমাদের এইচডব্লিউ। তার মানে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু তোমাদের পড়ানো হয়েছে। আবার একজন বলছে ভাইয়া ওয়াজ করা শিখাবেন না, সবগুলো হলো দুষ্টু। মুস্তাফা তোমার কথা বলছি আমি ভাইয়া, সমস্যা নাই, ঠিক আছে। এটা দেখতেছো? ওকে। ফারজানা আক্তার তোমার কথাও দেখছি ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা 10টা যাই, ওকে, সমস্যা নাই। তার মানে ইমেল কি এটাও তোমরা একটু এইচডব্লিউ করবা, ঠিক আছে। তোমাদের যদি করতে অসুবিধা হয় একটু বই পড়বা, বই পড়লেই দেখবে সবগুলা উত্তর তোমরা ম্যাক্সিমামই দিতে পারবা, ঠিক আছে। এইচডব্লিউ গুলো দেখো, আমি কিন্তু দেখি মোটামুটি তোমাদের নামগুলা দেখি, যারা তোমরা এইচডব্লিউ করো তাদের নামগুলো আমার মোটামুটি একটু মনে থাকে, ঠিক আছে। ওকে, তাহলে আবারও তোমাদের জন্য যে আজকে আমাদের কিন্তু লাস্ট ক্লাস ছিল, ঠিক আছে। আজকে আমাদের তোমাদের এই কোয়ার্টারের, এখন মনে করো সামনে হলো কোয়ার্টার 4 শুরু হবে, আজকে আমাদের কোয়ার্টার 3 পর্যন্ত ছিল, ঠিক আছে। 3 এর আজকে আমাদের আইসিটির লাস্ট ক্লাস, ঠিক আছে, আইসিটির লাস্ট ক্লাস, এবং কোয়ার্টার 4 কিছুদিন পরে শুরু হবে। তো তোমরা যারা এখনো কোয়ার্টার 4-এ এখনো ভর্তি হও নাই তাদের জন্য একটা বিশেষ 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 সুবিধা আছে। যে সুবিধাটা হলো তোমরা 4,500 টাকার কোর্সটা 3,000 টাকায় তোমরা নিতে পারবা, যেটার মাধ্যমে তোমরা আগামী 3 মাসের জন্য যে কোয়ার্টারটা থাকবে সেই কোয়ার্টারে তোমরা ইজিলি ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। এইটার মধ্যে তোমাদের সকল একাডেমিক সাবজেক্ট গুলাই কিন্তু ইনক্লুডেড থাকবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু করবা। এসপি যেটা তোমাদের প্রোমো আছে এই প্রোমো কোডটা দিয়ে দাও, তাহলে তোমাদের কি হয়ে যাবে, এই জিনিসটা তোমাদের ইউজ করতে পারবা, ঠিক আছে। তাহলে খুব সহজেই কিন্তু এই জিনিসটা শুরু হয়ে যাবে, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, সম্ভবত মনে করো যে তোমাদের ঈদের পরপরই হয়তোবা শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। এইটা তোমাদের আইসিটির লাস্ট ক্লাস, ঠিক আছে। এটা হলো তোমাদের আইসিটির আজকে এই কোয়ার্টারের লাস্ট ক্লাস। তোমাদের অন্যান্য সাবজেক্টের হয়তো অন্যান্য ক্লাস আরো কয়েকটা বাকি আছে, এটা দেখতে পারবা, ঠিক আছে। তোমাদের আজকে কিন্তু লাস্ট ক্লাস, তো এই অফারটা কিন্তু নিয়ে নিও, ঠিক আছে। কিছুদিনের মধ্যে কিন্তু অফারটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু অফার না পাইলে তোমাদের জন্য সমস্যা, ঠিক আছে। তাই দ্রুত ভর্তি হয়ে যাও, তাহলে মনে করো 1500 টাকা একটা কি হয়ে যাবে, তোমরা ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রত্যেক ক্লাসে তো আমাদের থাকেই, আজকেও আমাদের মনে করো একটা প্রতিজ্ঞা আছে, আমরা আসলে গাছের মতো পরোপকারী হব, ঠিক আছে, এটা হওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর আজকে যেহেতু তোমাদের একেবারেই মনে করো যে লাস্ট ক্লাস ঈদের আগে, এবং এই কোয়ার্টারেরও তোমাদের আইসিটির লাস্ট ক্লাস, ঠিক আছে। তো তোমাদের সবাইকে তো ঈদ মোবারক দিয়ে দিতে হয়, তাও ঈদ মোবারক কতদিন আগে দিতেছে, কতদিন আগে, প্রায় 15 দিন তো আগে হবেই, ঠিক আছে। তোমাদের 15 দিন আগে তোমাদের ঈদ মোবারক দেওয়া লাগতেছে, ঠিক আছে। হয়তো বা আবার দেখা হবে কিনা, যারা নেক্সট কোয়ার্টারে আবার ভর্তি হয়ে যাবে তাদের সাথে অবশ্যই নেক্সট কোয়ার্টারে প্রোগ্রামিং নিয়ে অনেক খেলাধুলা হবে, নেক্সট কোয়ার্টারে তোমাদের সাথে আমাদের অনেক মজা হবে, ঠিক আছে। সেই জিনিসগুলো আমরা করতে পারবো। সবাইকে ঈদ মোবারক তো থাকবেই, ঠিক আছে। আহ ঠিক আছে, হ্যাঁ, ঈদের দাওয়াত রইলো, হ্যাঁ অবশ্যই, সবাইকে ঈদ মোবারক, সুস্থ সবল থাকো। তো সেই ততদিন পর্যন্ত ভালো থাকো, ঠিক আছে। আর কি, সবাই সবার জন্য অসংখ্য শুভকামনা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।